আচ্ছা, আচ্ছা। আ আচ্ছা ঠিক আছে। আজকে প্রবাবলি তোমরা গত ক্লাসে প্রবাবলি আপনারা বলতেছিলেন যে ইউভি তে একটু দেখতে হবে আরকি ইউভি। সো আজকে যেহেতু সবাই আসে নাই, আজকে দেখলে কি লাভ হবে নাকি আজকে আমরা অন্য কিছু করবো বা ইউভি করবো কোনটা? আপনাদের আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ইউভি দিয়েই শুরু করি আজকে। সো আ ইউভি করার ক্ষেত্রে যেটা আমরা কিছু কনসেপ্ট দেখি শুরুতে একটু। যদিও আমি মোটামুটি সিউর আপনারা এই মুহূর্তে আপনারা যেহেতু টেক্সচার করছেন। সো প্রবাবলি ইউভি কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। তারপরে প্রবাবলি আমরা একটু আলোচনা করতে পারি। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দেই। আচ্ছা হ্যাঁ, আমি একটা মনে মেসেজ পেয়েছি। আমি এখনো খুলি নাই। একটু দেখি। আচ্ছা আপনাদের ইয়ের কি অবস্থা? আপনাদের যে একটা সিন করার কথা ছিল? আচ্ছা, আচ্ছা। তাহলে আমি একটু দাঁড়ান ওপেন করি। ফ্ল্যাশ প্লেয়ার। আচ্ছা আপনি আমাকে মেইল করে দেন। স্কাইপে এটা ঝামেলা করে এটা। কিছু আসতেছে না। আচ্ছা ওকে, আসছে। আচ্ছা। সো এটা ইয়ে করছেন মডেল এবং রেন্ডার। হ্যাঁ ঠিক আছে, ডেফিনেটলি বোঝা যাচ্ছে ইয়ের আমাদের ওই কি বলে লিনিয়ার ওয়ার্কফ্লো দেখা যাচ্ছে, লাইটের সুন্দর ইয়ে আছে, কোনো জায়গায় ডার্ক স্পট তেমন একটা নাই। সো এই জায়গায় ডার্ক স্পট হওয়াটা একটু স্বাভাবিক যেহেতু এখানে কোনো লাইট সোর্স নেই, লাইট আসার কোনো ওয়ে নাই। বাট এমনি ওভারঅল সিনারি ইলুমিনেশন ইজ গুড। আচ্ছা যেটা হচ্ছে যে ডেপথ অফ ফিল্ড দিচ্ছেন যেখানে, এখানে একটু ইস্যু আছে, এই জায়গায় একটু হেলো তৈরি হয়েছে জাস্ট অ্যারাউন্ড প্রত্যেকটা ইয়ের সাইডে। সো এটা প্রবাবলি আমরা নিউকে ফিক্স করা যায়, একটা ম্যাথমেটিক্যাল অপারেশন আছে, এটা কতদিন আমরা করি নাই। সো একটু অ্যাডভান্স বাট আপাতত ঠিক আছে। আদারওয়াইজ এভরিথিং গুড, এভরিথিং ঠিক আছে। নাইস। শুধু জাস্ট মডেলিং এর ক্ষেত্রে যদি মডেলিং করি না, দু একটা ক্ষেত্রে আমি বলি যে এগুলো খুব স্টিফ লাগতেছে, আবার গুলা খুব বেশি মানে ইয়ে লাগে, মানে চোখা চোখা লাগতেছে আর কি। এটাকে আরো আহ, এটাকে আরো ডিফারেন্ট ভাবে করতে হবে। সো এটা কিভাবে করছেন, মানে বক্স দিয়ে মডেল করেছেন নাকি এন ক্লথ? মানে এই সিনটা কি আপনাদের মডেল করা নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। সো আচ্ছা ঠিক আছে। সো জাস্ট লাইটিং এর ইয়েটা তাহলে আমরা করি যেহেতু মডেল আপনাদের না। বাট লাইটিং এভরিথিং ইজ ফাইন। আগের থেকে ডেফিনেটলি আপনাদের এটা টেক্সচার করলে ডেফিনেটলি ইয়েটা বুঝতে পারবেন। ডিফারেন্সটা বুঝতে পারবেন যে আসলে টেক্সচার করার পর জিনিসটা আরো বেটার বোঝা যাবে যে আসলে ডিফারেন্সটা কোথায় আসতেছে। সো ডেফিনেটলি নাইস ওয়ার্ক, অসুবিধা নেই। আমাদের ওইটা বোঝা যাচ্ছে যে লিনিয়ার ওয়ার্ক ফ্লো হচ্ছে, ফাইনাল গ্যাদার আসছে, সফট শ্যাডো, ভেরি নাইস। ওকে, সো আজকে আমরা তাহলে আমাদের কোনটা? না এটা যেহেতু আমাদের মানে ওভারঅল লাইটিং সিন, এটার জন্য স্পেসিফিক জানার কোনো দরকার নেই। বাট এই ধরনের আমরা যখন রুম লাইটিং করি তখন যেটা করি আমরা দেখি যে আসলে মানে নর্মাল ভাবে চিন্তা করি যে লাইট কোথেকে আসতো। সো যদি দিনের বেলা সিন হইতো, এটা যদি একটা জানলা হয় ডেফিনেটলি মেইন লাইট সোর্স হইতো জানলার বাইরে, পিছনে। দিনের বেলা হতো এবং দিনের বেলাতে যদি লাইটিং করতেন ডেফিনেটলি মেইন কি লাইট থাকতো সান। যদি আমার রুমে লাইটও জ্বালানো থাকে তাও যেটা হয় দিনের বেলা দেখা যায় যে খুব একটা লাইটের আলোটা বোঝা যায় না, কারণ সানের আলোটা এত বেশি পাওয়ারফুল থাকে আসলে ওইটাকে ওভারকাস্ট করে ফেলে। তো যেটা হবে যদি রাতের সিন দিনের সিন হতো তাহলে ডেফিনেটলি বাইরের বাইরে বড় একটা কি লাইট থাকতো, ওইটা মেইন লাইট থাকতো, এই পাশ থেকে আমরা হয়তো ক্যামেরা যেখান থেকে দেখছি ওখান থেকে আরেকটা এরিয়া লাইট দিতাম খুব হালকা ইন্টেন্সিটি, জাস্ট শুধুমাত্র ডিটেল গুলো আনার জন্য, দ্যাটস ইট। আর ডেফিনেটলি যদি ড্রামাটিক করতে চান প্রবাবলি এই জায়গায় একটা স্পটলাইট দিতে পারতেন যেখানে হয়তো একটু
জাস্ট বাল্ব যেন ফিল করা যায় এটা। রাতের সিন হইলে যেটা করতে হইতো, ডেফিনেটলি রাতের সিন হলে একটা মেইন বাল্ব লাগতো, যেটা একটা ওভারঅল লাইট লাগতো। সো এটা এখন আপনি যেটা দিচ্ছেন এটা প্রবাবলি ঠিক আছে। প্রবাবলি ইন্টেন্সিটি আরো কমাই দিতাম আমরা, দিয়ে আমরা যেটা করতাম ফ্লোর থেকে সিলিং থেকে লাইট দিতাম, যেটা মানে ন্যাচারাল লাইট রাত্রেবেলা যেগুলো জ্বলার কথা আর কি, বাল্ব। তো প্রবাবলি এখানে একটা ঝাড়বাতির মতো আছে, প্রবাবলি এখান থেকে আমাদের আরেকটা লাইট সোর্স আসতে পারতো, এবং প্রবাবলি এই সাইড থেকে একটা লাইট সোর্স আসতে পারতো। তো মোটামুটি এটাই, খুব বেশি লাইট দেওয়ার দরকার নেই সিনে। 3 থেকে 4টা। রাতের সিনে একটু বেশি দরকার হয়, যেহেতু আপনার লাইটের ন্যাচারাল লাইটটা না, যে পুরোটাই আপনার আর্টিফিশিয়ালি করতে হবে। সো রাতের ক্ষেত্রে ডিফারেন্ট লাইট ফ্লো। সো এটা আসলে যেটা মানে, এটা আসলে কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে লাইট আপনার কয়টা দিতে হবে, কোথায় দিতে হবে, এটার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এটা হচ্ছে লুক ডেভেলপমেন্ট করা, যেটা দেখতে ভালো লাগে। বাট আপনি চিন্তা করতে হবে যে মানে ফিজিক্যালি চিন্তা করতে হবে যে মেইন লাইট কি। দিনের বেলা হলে নিশ্চয়ই বাইরের থেকে লাইট আসতো, আর রাতের বেলা যেহেতু, তাহলে আমাদের কি মেইন লাইট কি থাকবে, বাল্ব থাকবে, রাতের মেইন আলো তো থাকবে বাল্ব। এখন আমি যদি সবগুলা বাল্ব একই ইন্টেন্সিটি দিতাম, তাহলে যেটা হইতো পুরো সিনটা ফ্ল্যাট লাগতো। আমি যেটা প্রবাবলি করতে পারি, আমি একটা লাইট দেবো খুব হাই ব্রাইট, আর বাকিগুলো আমি জাস্ট জাস্ট আমার রুমের ওভারঅল বোঝানোর জন্য দিব। সো আমরা ইনশাল্লাহ রাতের সিন একটা ইয়ে করে দেখতে পারি যে কেমন ইয়ে হয়। তো ডেফিনেটলি আপনি যদি এটা রাতের চিন্তা করে করেন তাহলে আবার ডিফারেন্ট। যদি এটা মনে হচ্ছে অনেকটা রাতের জন্য করা, বাট দিনের হলে কিন্তু ডিফারেন্ট। দিনের হলে এটা যেহেতু গ্লাস, ডেফিনেটলি বাইরে থেকে একটা বড় লাইট আসতো, মেইন লাইট সোর্স হতো এটা। So এখন যেমন মনে হচ্ছে ক্যামেরা থেকে লাইট আসতেছে, তখন আসলে মেইন সোর্স হতো এটা। তো টোটালি ডিপেন্ড করতেছে সিনের উপর। আপনার সিনের লাইট সোর্স আপনি কি কি দিতে যাচ্ছেন, এভাবে চিন্তা করে দেন লাইট পুট করেন। নির্দিষ্ট কোনো নিয়ম, বিশেষ করে আর্কিটেকচারের ক্ষেত্রে যতটা সম্ভব ন্যাচারাল চিন্তা করতে হবে, যে বাল্ব কয়টা আছে রুমে, রুমের বাল্ব গুলার যে আমি ইন্টেন্সিটি দিচ্ছি ওইটা আসলে ঠিক মতো আছে কিনা, বাল্বের যে টেম্পারেচার দিতেছি লাইট টেম্পারেচার, সেটা আসলে রিয়েল বাল্বের টেম্পারেচার এরকম হয় নাকি। তো এই জিনিসগুলো একটু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। আর দিনের বেলা তো খুব ইজি, সানলাইট দিয়ে দেবেন, স্কাই সান সিস্টেম করলেই পুরো রুম মোটামুটি 90% কাজ হয়ে যাবে। দেন প্রবাবলি ক্যামেরা থেকে একটা লাইট হালকা ইন্টেন্সিটি দিলেই রুমটা। ওকে, সো গুড জব, এটা খুব ভালো হয়েছে। সো লেটস আজকে আমরা তাহলে আমাদের ইয়েটা শুরু করি। আচ্ছা, সো ইউভি, যেহেতু আজকে আমরা ইউভি করবো, সো ইউভির কনসেপ্টটা তো মনে হয় সবার বেশি কম বেশি জানা। সো বেসিক ইউভির মেইন কনসেপ্ট হচ্ছে যে ইউভির কাজটা কি। ইউভির কাজ হচ্ছে আমি টেক্সচার দিব আমার সিনে, একটা 3D টেক্সচার দিব। তো এখন যে প্রবলেমটা, যে আমার সিনের তো সবকিছু 3D। এখন আমার কাছে তো, আমি এখন যদি টেক্সচার দিতে চাই, আমার টেক্সচার তো 3D টেক্সচার পাওয়া সম্ভব না। টেক্সচার তো সব 2D। মানে আমি যেটা পেইন্ট করতেছি খাতায় বা কাগজে, যেটা পেইন্ট করতেছি বা যেটা ড্র করতেছি, ওইটা তো 2D। এখন ঘটনা হচ্ছে আমি কিভাবে এই 2D টেক্সচারটা কিভাবে 3D অবজেক্টের উপর দিব। সো মেইন ইউভির মেইন কনসেপ্টটা হচ্ছে এটাই, যে আমি একটা 2D অবজেক্টকে এমনভাবে কনভার্ট করবো যেন এটা 3D অবজেক্টের চারিদিকে মোড়ায় যায়। সো অনেকটা চিন্তা করেন এর মতো, যে সাপোজ আমার একটা কাছে একটা প্লেন কাগজের শিট আছে, ঠিক আছে, সাপোজ আমার কাগজের শিটের মধ্যে আমার একটা ড্রয়িং আছে সুন্দর। এখন আমি চাচ্ছি একটা সিলিন্ডারের মধ্যে আমার এই ড্রয়িংটা লেগে যাক। তো এখন আমি কি করতে পারি, আমি যদি কাগজটাকে সিলিন্ডারের চারিদিকে রোল করি, তাহলে কি হবে, রোল যদি করি তাহলে আমার টেক্সচারটা কিন্তু 3D শেপে চলে আসবে। ঠিক আছে, আলটিমেটলি এই প্রসেসটাকে ইউভি বলতেছি আমরা। সো কোনো 2D অবজেক্টকে যখন আমরা কনভার্ট করতেছি 3D অবজেক্টে কিভাবে র্যাপ হবে সেইটা বোঝানোর জন্য এই প্রসেসটাই হচ্ছে ইউভি। সো আমার 2D আমার টেক্সচার, আমার অবজেক্ট হচ্ছে 3D। সো আমি এমন একটা দুইটার মধ্যে একটা একটা রিলেশনশিপ ক্রিয়েট করবো, যেন এই 2D টেক্সচারটা বুঝতে পারে যে এই 3D টেক্সচারটাকে কিভাবে মরাতে হবে, মানে কিভাবে র্যাপ করতে হবে চারিদিকে। ঠিক আছে, সো একইভাবে বক্সের মতন বক্সের কনসেপ্ট আসতে পারে। আমার কাছে যদি একটা প্লেন সাদা একটা কাগজ আছে suppose, আমি যদি একটা বক্সের মধ্যে মোড়াই দিতে চাই জিনিসটা, আমাকে ডেফিনেটলি জানতে হবে আমার কোথায় কাটতে হবে, কোথায় কেটে ঠিক মতো বসাইলে আমার পুরো টেক্সচারটা সুন্দর মতো লেগে যাবে, মানে কুচকানো যাবে না। ঠিক আছে, সো মেইন টার্গেট হচ্ছে আমার কোনো কুচকানো ছাড়া হবে, মানে ফিজিক্যালি চিন্তা করতেছি, মায়াটা ভুলে যান। মেইন উদ্দেশ্য হচ্ছে আমার কাছে একটা ছবি আছে, এই ছবিটাকে আমি আমার একটা বক্সের চারিদিকে লাগাবো। বাট ছবিটাকে টানা হেঁচড়া করা যাবে না, ছবিটাতে মোড়ানো যাবে না, ছবিটাতে ভাঁজ ফেলা যাবে না। ছবিটাতে যেটা করতে হবে, আমি প্রিসিশন ভাবে ছবিটা এমন ভাবে কাটবো ছবিটাকে, যেন আমি যখন বক্সের উপর বসাবো ছবিটা ভাঁজ হয়ে সুন্দরভাবে চারিদিকে লেগে যাবে। ঠিক আছে, সো এই কনসেপ্টটাই ইউভি। ঠিক আছে, খুবই সিম্পল কনসেপ্ট। মানে অনেক সময় এটা বুঝতে অনেক কিছু হয়, বাট ইউভির মেইন জিনিসটা এটা, একটা 2D টেক্সচারকে আমি 3D তে মোড়ানোর জন্য টেক্সচারটাকে আমার কোথায় কাটতে হবে, দ্যাটস অল অ্যাবাউট ইউভি।
ঠিক আছে। সো একইভাবে এখন যত কমপ্লেক্স অবজেক্টই চিন্তা করি না কেন, সেম জিনিস। ঠিক আছে। ওকে, সো ইউভি করাটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো মডেলিং এর নেক্সট স্টেপ, মডেলিং শেষ করার পরবর্তী স্টেপ হচ্ছে ইউভি করা। এখন ইউভি নিয়ে যেটা হয়, ইউভি নিয়ে অনেকের অনেক মনে কনসার্ন আছে, কারণ ইউভিটা যখনই আমি করাই তখনই মনে হয় যেন অর্ধেক পোলাবান বুঝে নাই, আর নয় যেটা মনে হয় সবার মধ্যে একটা ভয় কাজ করে কেন দিন ইউভি করতে গেলে। মডেল করতে গেলে সবাই খুশিতে মডেল করে ফেলে, টেক্সচার করতে ইয়ে করতে বললো, রেন্ডারিং করতে বললো খুশি, ইউভি করতে বললেই এটা শুধুমাত্র আমার মানে আমাদের ক্লাসেও দেখতাম যে পোলাবান অর্ধেক মানে ভয় পাই যেত, কেউ ইউভি করতে চায় না। এখন ইউভি যেটা হচ্ছে খুব সিম্পল জিনিস, কনসেপ্টটা যদি একবার বুঝে যান, জাস্ট আপনার রিপিটেটিভ প্রসেস। একটু বোরিং ডেফিনেটলি, স্বীকার করতে মানে একটু টাইম কনজিউমিং, বোরিং, বাট ডেফিনেটলি সামথিং ইন্টারেস্টিং যদি আপনি ইন্টারেস্ট নিয়ে করেন, পসিবল। ওকে, সো বাই দ্যাট টাইম মোটামুটি ধরে নিচ্ছি আপনারা অলরেডি জানেন। বেসিক নিয়ে আমি খুব একটা আলোচনা করবো না। মায়াতে ইউভি বলতে আপনারা অলরেডি জানেন, প্লেনার, সিলিন্ড্রিক্যাল, স্ফেরিক্যাল, অটোমেটিক, এই চারটাই মূলত ইউজ করা হয়। সো প্লেনার বেসিক থেকে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে, সো ইউভি নিয়ে তো বললাম যে ইউভির মেইন কনসেপ্ট হচ্ছে কাগজ মোড়ানো, সিম্পল। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে কাগজটা কিভাবে মোড়াবে এটার উপর ডিপেন্ড করে মায়া আমাদেরকে একটা অপশন দিচ্ছে। এখন আমি মানে মানে সাপোজ অরিগেমি, মানে ইউভিটা আমার কাছে অনেকটা অরিগেমির মতো লাগে। ঠিক আছে, অরিগেমি যখন হয় অবজেক্টটা তো 3D। অরিগেমি তো বুঝছেন ওই যে কাগজ দিয়ে বানায়, যে কাগজের নৌকা বা পাখি টাকি, অবজেক্টটা তো 3D, কিন্তু আমি কিন্তু বানাচ্ছি কাগজ থেকে। ঠিক আছে, এবং আমি কাগজটাকে এমন ভাবে ভাঁজ করতেছি যেন এন্ডে একটা 3D অবজেক্ট হয়, সেম কনসেপ্ট। সো এই ভাঁজটার উপর ভিত্তি করে আমরা ইউভি কে মোটামুটি চারটা ভাগে, মোটামুটি তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা প্লেনার ম্যাপিং, যেটা হচ্ছে প্লেনের উপর, মানে প্লেন বলতে একটা জাস্ট একটা 2D সারফেসের উপরে একটা প্লেন অবজেক্টের উপর ম্যাপ হবে। সিলিন্ড্রিক্যাল বলতে একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্টে, স্পেরিক্যাল বলতে স্পেরিক্যাল বা রাউন্ড অবজেক্টে। আর আমার আরেকটা অপশন দিয়েছে অটোমেটিক ম্যাপিং, উইচ ইজ ভেরি ব্যাড, মানে খুব একটা মানে খুবই বাজে একটা টুল। বাট যেটা হচ্ছে মানে আপনার যখন আপনার সাপোজ ধরেন আপনি একটা রোবট মডেল করছেন, সো এখন রোবটের ক্ষেত্রে তো ভিতরে অনেক যন্ত্রপাতি, নাট বল্টু, অনেক কিছু থাকবে। তো দেখা যায় যে আমরা মেইন যে বড় বড় ফিচার গুলো ওগুলো আমরা এগুলা দিয়ে করি, বাট ছোটখাটো ফিচার যেমন পায়ের স্ক্রু, হাতের স্ক্রু, ছোটখাটো জিনিসের জন্য আমরা দেখা যায় অটোমেটিক ইউজ করি মাঝে মধ্যে। তো মানে যেটা আসলে হিডেন থাকবে বা যেটা আসলে অতটা ইম্পর্টেন্ট না, ধরেন নায়কের বন্ধু টাইপ আর কি, এই ধরনের ক্যারেক্টারের জন্য আমরা ধরেন সব অটোমেটিক ইউজ করবো। ঠিক আছে, অন্যান্য সময় আমরা প্লেনিং অবজেক্টের উপর বুঝে প্লেনারও করতে পারি, সিলিন্ড্রিক্যাল, স্পেরিক্যাল, বিভিন্ন ধাপে। সো কোনো কোনো সময় আমরা দুইটা জিনিস একসাথে করবো। সো আচ্ছা, আমরা যেটা করি, যেহেতু আপনাদের প্রথম থেকে ইউভি করতে হবে, সো লেটস ডু জাস্ট আমরা একটা বেসিক একটা কিউব থেকে শুরু করি। সো একটা কিউ আছে এখানে। So, আমার যেটা করতে হবে, সাপোজ আমার একটা টেক্সচার আছে সুন্দর, যেটা আমি আমার অবজেক্টটা চারিদিকে দিতে চাই। সাপোজ এটা একটা বক্স, ঠিক আছে। So, আমি বক্সটাতে আমি আমি বক্সের চারিদিকে আমি সরি আমার বক্সের টেক্সচারটা আমি এদিকে চারিদিকে দিয়ে দিতে চাই। সো এখন আমাকে প্রথমে যেটা করতে হবে ইউভির ক্ষেত্রে, আমার অবজেক্টটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে। সো প্রথমে আমি যদি খেয়াল করি এই বক্সটার শেপটা কি, মানে এটার বেসিক শেপটা কি, আমার ইউভি করার জন্য তিন রকমের শেপ হচ্ছে আমার। প্লেনার ম্যাপিং আছে, সিলিন্ড্রিক্যাল, স্ফেরিক্যাল, কোন ম্যাপে যাবে এটা, এটা আগে বের করা। সো ডেফিনেটলি দেখি বোঝা যাচ্ছে যে এখানে প্লেন সারফেস আছে 1 2 6টা প্লেন সারফেস আছে কিউবে। সো ডেফিনেটলি আমরা যদি মানে 6টা অ্যাঙ্গেল থেকে এটাকে প্লেনার ম্যাপ করি তাহলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। সো ইউভি করার সময় আমরা যেটা করি, শুরুতে অবজেক্টটা সিলেক্ট করে অবজেক্টের মধ্যে একটা টেক্সচার অ্যাড করি বোঝার জন্য, একটা চেকার বোর্ড টেক্সচার অ্যাড করি যেন আমি বুঝতে পারি যে কি হচ্ছে। সো আমি জাস্ট অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল, একটা ল্যাম্বার্ট অ্যাড করলাম সাপোজ। সো আমি ল্যাম্বার্ট থেকে আমি কালার ম্যাপে আমি একটা জাস্ট চেকার প্যাটার্ন অ্যাড করে দিচ্ছি, সো দ্যাট আমি বুঝতে পারি যে আসলে হচ্ছেটা কি। সো র্যাপটা ঠিকভাবে হচ্ছে কিনা এটা দেখতে পারি। সো বাই ডিফল্টে মায়াতে যে ইউভিটা দেয় বক্সের, দিস ইজ ফাইন। ঠিক আছে, আমরা যদি ইউভি টেক্সচার এডিটরে যাই, উইন্ডো থেকে ইউভি টেক্সচার এডিটর জুম আউট করি, আমি ছবিটা হাইড করে দিই ব্যাকগ্রাউন্ডের। ওকে, সো যেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমার
সুন্দরভাবে প্রত্যেকটা ভাঁজ অলরেডি করা আছে, ঠিক আছে? অবজেক্টের ভাঁজ মানে 6টা স্কোয়ার শেপ, আমি টাইট করি, 6টা স্কোয়ার শেপে ভাগ করা আছে। তো প্রত্যেকটা স্কোয়ার শেপ হচ্ছে বক্সের এক একটা সাইড। আমি যদি এখন এটা ফটোশপ নিয়ে এখানে পেইন্ট করি বক্স অনুযায়ী, আমার বক্স সুন্দর মতো ইউভি হয়ে যাবে, ঠিক আছে? সো বক্স নিয়ে কোনো ঝামেলা নেই, বক্স টাইপ শেপের ইউভি বাই ডিফল্টে যেটা আছে দিস ইজ ফাইন, ঠিক আছে? এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখি, এবং আমরা যদি খেয়াল করি যে চেকার বোর্ডটা কোনো জায়গায় স্ট্রেচ হয়নি, সুন্দর চারিদিকে লেগে আছে, সো দিস ইজ ফাইন। সো বক্সের ক্ষেত্রে বাই ডিফল্ট যেটা থাকবে এটাই করতে পারবো, বাট আমরা যখন বক্সটাকে মডিফাই করে অন্য কিছু বানাই ফেলবো, সাপোজ আমি বক্স থেকে একটা সোফা বানাই ফেলছি, তখন ডেফিনেটলি আমার আবার পুরোটা ইউভি করতে হবে। আচ্ছা, তো এখন আসেন আমরা একটু আরেকটা অবজেক্ট দেখি। সো এটা গেল প্লেনার ম্যাপিং, আমরা প্লেনার ম্যাপ দেখলাম। তো এখন আমরা একটু সিলিন্ড্রিক্যাল ম্যাপ দেখি। আচ্ছা, প্লেনার ম্যাপ আমরা দেখিনি, আমরা প্লেনার ম্যাপ সিলিন্ডারই আমরা প্লেনার ম্যাপ দেখবো, যেহেতু এটা বাই ডিফল্ট ইউভি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু সিলিন্ডারের ইউভিটা দেখি কি অবস্থা। আচ্ছা, সিলিন্ডারের ইউভিতে গিয়ে যেটা দেখা গেল যে আমার উপরের দুইটা সারফেস, এই দুইটা মোটামুটি ঠিক আছে, উপরের সারফেসটা এটা, কিন্তু মাঝের সারফেসটায় এখন যদি আমি এখানে একটা ছবি দিই, এটা কিন্তু ছবিটা আমার পুরাটার মধ্যে নিবে না, পুরাটার মধ্যে ঠিক মতো আনবে না। কারণটা কি? কারণটা যেটা হচ্ছে অনেক ক্লোজ হয়ে আছে। সাপোজ আমি জাস্ট এখন একটা আমরা চেকার অ্যাড করি, ঠিক আছে? আমরা একটা চেকার অ্যাড করলাম, তো দেখা যাচ্ছে উপরে একটা ঠিকই আছে, সুন্দর বক্স আছে, কিন্তু দেখেন পাশে কি হয়েছে, পাশে বক্সগুলো আর বক্সের মতো স্ট্রেচ হয়ে গেছে সবগুলা। তো আমরা ইউভি এর প্রথম থিওরিতে কি বলেছিলাম, কাগজ মোড়াইতে হবে, কিন্তু কাগজ পেঁচানো যাবে না, মানে কাগজের মধ্যে কোনো র্যাপ, স্ট্রেচ, কোনো টান, এগুলা কোনো কিছু বোঝা যাবে না, মানে পুরো জিনিসটা ফ্ল্যাট হইতে হবে, ঠিক আছে? বাট যেটা হইলো এখন ইউভি করতে গিয়ে যেটা দেখলাম যে আমার মিডল এই পোর্শনের এটা আমার স্ট্রেচ হয়ে গেছে। তার কারণটা কি? তার কারণ যেটা হচ্ছে আমি যখন এটাকে র‍্যাপ করেছি তখন যেটা হচ্ছে যে র‍্যাপ করার সময় যেটা হয়েছে যে এই মাঝখানের অংশতে সে অনেক কম রেজলিউশন দিয়েছে, এই কারণে স্ট্রেচ হয়ে গেছে। তো সিলিন্ড্রিক্যাল অবজেক্টের ক্ষেত্রে আমাদের ইউভি করতে হবে। এখন যেটা করি, তাহলে আমরা একটা এটাকে ইউভি করি। সো যেহেতু সিলিন্ডার বুঝে যাচ্ছে এটা আমার কোন ম্যাপে যাবে, নাম শুনে বুঝে যাচ্ছে যে সিলিন্ড্রিক্যাল ম্যাপে যাবে। আমি যদি অবজেক্টটা সিলেক্ট করি, ক্রিয়েট ইউভিস, একটা সিলিন্ড্রিক্যাল ম্যাপের সেটিং এ যে দেখি কি আছে। সিলিন্ড্রিক্যাল ম্যাপের সেটিং নিয়ে খুব একটা মাথা ব্যথা করার দরকার নেই, ডিফল্টে যা আছে ফাইন। তো আমি যদি এখন প্রজেক্ট দিই, তো যেটা হবে সে আচ্ছা আচ্ছা, প্রথমে আপনার বলে দিতে হবে যে কোন ফেজগুলোতে প্রজেকশনটা হবে সেটা বলে দিতে হবে। সো আমার উপরে নিচে, আমি উপর প্রথম থেকে করে আসি পুরো জিনিসটা। সো উপরে এবং নিচে দুইটা ফ্ল্যাট সারফেস আছে, যখনই ফ্ল্যাট সারফেস তার মানে কি আমার প্লেনার ম্যাপ, ঠিক আছে? আমি যেটা করি, ফেসগুলো সিলেক্ট করলাম উপরের সবগুলা, সবগুলা ফেস সিলেক্ট করার পরে সবগুলা ফেস সিলেক্ট করে এখন আমি যেটা করতে পারি একটা প্লেনার ম্যাপ ইউজ করি। আমি ক্রিয়েট ম্যাপিং, প্লেনার ম্যাপের সেটিং এ যাবো, যখনই প্লেনার ম্যাপ ইউজ করবো সবসময় সেটিং এ ঢুকতে হবে, কারণ আমাকে বলে দিতে হবে কোন এক্সিস থেকে প্রজেকশনটা হবে, ঠিক আছে? আচ্ছা, প্রজেকশন মানে কি? প্রজেকশন মানে হচ্ছে জাস্ট একটা ইমেজ আছে, ঠিক আছে? এখন আমরা বলে দিব যে কোন এক্সিস থেকে ইমেজটা এখানে এসে পড়বে, ঠিক আছে? সো ডেফিনেটলি আমরা যদি আমার সিনটাকে সোজা করি, আমার সিনের নিচে আমি এখানে খেয়াল করতে দেখবো যে উপরের দিকে ওয়াই, এদিক জি, আর ভিতরের দিকে এক্স। তাহলে আমি আমি চাচ্ছি এখান থেকে প্রজেক্ট হোক, তাহলে ডেফিনেটলি এটা ওয়াই এক্সিস বরাবর, ঠিক আছে? আমি প্রজেকশনটা যাচ্ছি ওয়াই এক্সিস, তো প্রজেক্ট ফ্রম ওয়াই এক্সিস বলে দিলাম। এখন আমি বললাম প্রজেক্ট। এখন যেটা হলো সে প্রজেকশনটা শুরু করলো। আচ্ছা, ভুলে মনে হয় আমার এখানে দুইটা সারফেস সিলেক্ট করা হয়েছে, আরেকটু সিলেক্ট করি। ওকে, সো মেক শিওর করেন যেন সব মানে অন্যান্যগুলো সিলেক্ট না হয়। সো আমি আরেকবার করি, প্লেনার ওয়েব সেটিং, ওয়াই এক্সিস, প্রজেক্ট। সো এখন যেটা হলো উপর থেকে প্রজেক্ট করলো সুন্দরভাবে। সো এখন আমি যেটা করতে পারি, আমার এখানে বেশ কিছু অপশন আছে, এদিকে আমার স্কেলিং কন্ট্রোলার আছে। সো যদি কোনো কারণে সমান না হইতো চেকার বক্স গুলো, আমি এটা দিয়ে স্কেলটা নাড়ায় সমান করতে পারতাম। আর আমার যদি রোটেশন প্রয়োজন হইতো, তাহলে দেখেন এই কোনায় ছোট্ট একটা লাল প্লাস সাইনের মতো আছে, যদি রোটেট করতে হইতো আমি যদি এটার মধ্যে একটা ক্লিক করি, তাহলে আমার রোটেশন প্যানেলটা আসবে। আমি দেন এখন আমি চাইলে রোটেটও করতে পারবো ইউভি, ঠিক আছে? সো যেটা হলো আমি জিনিসটা আরেকবার করি, প্লেনার ম্যাপ। সো প্লেনার ম্যাপে দিলে আমার এখানে এটাকে আমি ইউভি স্কেলিং করতে পারবো,
আবার যদি ইউভি কোনো কারণে রোটেট করতে হয়, তাহলে আমি যেটা করতে পারি, এখানে যে ছোট্ট একটা লাল প্লাস সাইন আছে কোনায় একদম কর্নারে, একটা লাল প্লাসের মতন হচ্ছে, এটার মধ্যে জাস্ট একবার ক্লিক করলে রোটেশন সাইকেলটা সে দেখাবে। ঠিক আছে, এখন কোন এক্সিসে রোটেট করতে হবে এটা যদি চাই, আমি এটা এই নীলটার মধ্যে আবার ক্লিক করলাম, তাহলে 3টা এক্সিসেই দিবে যে কোন এক্সিসে ইউভিটা রোটেট করতে চাই আমি। আমরা যখন একটু পরে সিলিন্ড্রিক্যাল করবো তখন আমাদের দেখতে লাগবে, বাট এই মুহূর্তে যেহেতু প্লেনার না, আমাদের রোটেশনের দরকার নেই, সুন্দর হয়ে গেছে। আরেকটা জিনিস বোঝার জন্য যেটা করা যায়, আপনি যদি প্লেনার ম্যাপ যখনই করেন তখন এদিক দেখবেন প্রজেকশন উইথ এবং প্রজেকশন হাইট আছে। তো এটা আমি সবসময় আপনি যেটা চাবেন এটা দুইটা সমান হয়। তো আপনি 8x8 দেন, যেটাই দেন দুইটা যেন সমান হয়, তাহলে যেটা হবে, যেহেতু আমি স্কোয়ার বক্স অ্যাড করেছি, বক্সগুলো স্কোয়ার থাকবে, তার মানে আমার ইউভিতে কোনো স্ট্রেচ হবে না। ঠিক আছে, তো আমার উপরের পাশটা হয়ে গেছে করা, একইভাবে নিচের পাশটা করি। সবগুলা পেজ সিলেক্ট করলাম, শিওর করেন যে অন্যান্য কোনো কিছু সিলেক্ট হয় নাই। সবগুলা সিলেক্ট করে এখন আমি আবার প্রজেকশন করি, ক্রিয়েটিভ প্লেনার ম্যাপ। এখন এটা কোন অ্যাক্সিস থেকে, এখান থেকে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে, বাট আমার নেগেটিভ ওয়াই এর কোনো অপশন নেই, সো নর্মালি ওয়াই। ঠিক আছে, জাস্ট আমি প্রজেক্ট দিলাম, তো যেটা হলো প্রজেক্ট হয়ে গেল। আমি এটা 8x8 রাখি আগেরটার মতো সেম। ওকে, সো সেম জিনিস। আচ্ছা, এখন আসেন আমাদের এই পরের পার্ট সুন্দর ইউভি করা হয়ে গেছে, নিচেরটাও সুন্দর হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের সিলিন্ডারের মাঝখানটা করবো। সো এটার শেপটা তো আর প্লেন নেই, এখন এই সবগুলা ফেস সিলেক্ট করলাম, এই শেপটা তো একটা প্লেন সারফেস নেই, তার মানে এই প্লেনার ম্যাপিং আর কাজ করবো না এটার ক্ষেত্রে। সো এখন আমি যেটা করতে পারি, এই ফেসগুলোতে আমি যদি একটা সিলিন্ড্রিক্যাল ম্যাপ ইউজ করি, তাহলে যেটা হবে চারিদিকে এটা র্যাপ হয়ে যাবে। সো আমার ক্রিয়েটিভলি সিলিন্ড্রিক্যাল ম্যাপ সেটিং খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট আপনি সিলিন্ড্রিক্যাল ম্যাপ দেন, তাহলে যেটা হবে সুন্দর হয়ে গেল চারিদিকে। এখন আমার যেটা করতে হবে, এই জিনিসটা একটু পেইনফুল, সেটা হচ্ছে চোখের আন্দাজে এই উপরের ইউভিটার সাইজটার সাথে এই ইউভির সাইজটা মোটামুটি কাছাকাছি যতটা সম্ভব একরকম নিয়ে আসতে হবে। সো এইটার সাইজ, সিলিন্ড্রিক্যালের সাইজ কন্ট্রোলের জন্য দেখেন এই দুই সাইডে দুইটা কন্ট্রোলার আছে, এদিকে একটা আছে, একইভাবে এদিকে একটা আছে, এই পাশের কন্ট্রোলার উপরের জন্য এই যে এখানে একটা ব্লু আইকন আছে, এটা দিয়ে আমি স্কেল করতে পারবো। একইভাবে যদি রোটেট করতে হয়, নিচে দেখেন একটা লাল ছোট্ট একটা আইকন আছে এই জায়গায়, যদি এটা ক্লিক করি তাহলে যেটা হবে, আমার রোটেশন ইয়েটা দেখাবে, সে রোটেশন সাইকেলটা চলে আসলো, তখন আমি চাইলে ইউভিটা রোটেট করতে পারবো। ঠিক আছে, তো এই মুহূর্তে আমার রোটেশনের দরকার নেই, আমি এখন যেটা করতে পারি, একটু সাইজটা ঠিক করি ইউভির, চেষ্টা করি উপরের বক্সটা নিচের বক্সটা যতটা সম্ভব ক্লোজলি মিলানো, কারণ এখানে আমি প্রজেকশন হাইট 8 দিয়েছিলাম, তো প্রবলেম এখানে 8 দিলাম হাইট, কিন্তু এটার মধ্যে কোনো উইথ নাই, মানে এটা একটা হরাইজন্টাল সুইপ, সো এটাকে আমার ম্যানুয়ালি মিলাইতে হবে, এটা 8 দিলে কিন্তু অনেক ছোট হয়ে যাবে। তো এটা যেটা করতে হবে আমার, উপরেরটার সাথে যতটা মানে চোখের আন্দাজে যতটুকু পসিবল, সো ডেফিনেটলি এটা 8 হবে হাইটে, কারণ আমি 8 এখানে অব্দি আসছি, বাট উইথে। এবং যেটা করতে হবে, বক্সগুলো যেন স্কোয়ার হয়, বক্সগুলো যেন স্কোয়ার না হলে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, আমার একদম স্কোয়ার শেপের বক্স মোটামুটি যতটা পাবে, অ্যারাউন্ড এই ভ্যালুটা ইজ ফাইন। মোটামুটি আমার এখন পুরো জিনিসটা আমি সুন্দরভাবে কাট করলাম। আচ্ছা, এখন আমি একটু আমার ইউভি এডিটরে যে দেখে আসি কি অবস্থা, উইন্ডো ইউভি টেক্সচার এডিটরে জুম আউট করি, এখন যেটা দেখা গেল সবকিছু এক জায়গায় চলে আসছে। আচ্ছা, এখন ইউভি টেক্সচার এডিট সম্পর্কে একটু বলি, আমি জাস্ট আমি হাইড করি। আচ্ছা, ইউভি টেক্সচার এডিটরটা যখন ওপেন করেন তখন এরকম একটা স্কোয়ার বক্স প্যাটার্ন দেখা যায়। ঠিক আছে, এখন এইটা কি জিনিস, এটা জানতে হবে যে এটা হোয়াট ইজ দিস। এখন এইটা যেটা হয়, এটাকে আমরা বলি কোয়াড। ঠিক আছে, সো জিওমেট্রি আগে ইয়েতে করেছেন যে ম্যাথের ক্ষেত্রে এক্স কোয়াড্রেন্ট যেরকম থাকে, এদিকে এক্স এক্স, এক্স ওয়াই, ওয়াই এক্স, ওয়াই ওয়াই, জাস্ট 4টা কোয়াড্রেন্ট। এখন আমরা যেটা করি, এটাকে আমরা 1-to-1 স্পেস বলি, এই ওয়ান থেকে এই ওয়ান, এটা হচ্ছে আমার পজিটিভ ভ্যালু, এবং এটাকে আমরা 1-to-1 স্পেস বলি। আমরা যখন ইউভি করি আমরা চাই আমাদের সব অবজেক্টগুলো এই 1-to-1 স্পেসে থাকুক। ঠিক আছে, আমি যত মডেলিং করবো যা করবো সবকিছু আমার 1-to-1 গ্রিডে থাকবে, আমি সবকিছু আমার এই ঘরের মধ্যে জায়গা করবো, এটা হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে, আমি যেটা করবো 1-to-1 দেখার কারণে আমি সবকিছু পজিটিভ ভ্যালুতে রাখার জন্য 1-to-1 গ্রিড ইউজ করবো। সো এর জন্য যেহেতু এখানেও পজিটিভ ওয়ান, তাই আমি এখানে সব আমার ইউগুলো রাখবো। এখন আমি অবজেক্টটা সিলেক্ট করলাম, সো অবজেক্টটা সিলেক্ট করলে যেটা হবে, এখন এটা যেহেতু ইউভি টেক্সচার এডিটর, আপনি যদি রাইট ক্লিক করেন এখানে ইউভি নামে একটা অপশন আসবে। সো
আমি যেটা করতে পারি, আমার এই বিভিন্ন 3টা ইউভি শেপ আসছে, এই একটা ইউভি শেপ, এখানে একটা ইউভি শেপ হচ্ছে, আর নিচে একটা ইউভি শেপ হচ্ছে। তো আমি যেটা করবো, 3টা ইউভি শেপকে সেপারেট করে ফেলবো। এখন যেটা হচ্ছে একসাথে সব লেগে আছে, যদি এখানে দেখাচ্ছে একসাথে, কিন্তু আলটিমেটলি তারা সেপারেটই আছে। তো আমরা এটা একটু সুন্দর করে ইয়ে করবো। So আমরা কয়েকটা সিলেক্ট করি। এখন আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে, এটা খুব একটা ইম্পর্টেন্ট শর্টকাট, এটা মনে রাখেন, কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে রাইট ক্লিক করি, তাহলে টু শেল নামে একটা অপশন আসবে। এই জায়গায় টু এজ আছে, টু শেল বর্ডার, অনেক কিছু আছে, এগুলো ইম্পর্টেন্ট না। টু শেল এটা শুধু ইম্পর্টেন্ট। যদি টু শেল দিই, তাহলে যেটা হবে, পুরো অবজেক্টের ইউভিটা সিলেক্ট হয়ে যাবে। আমি এখন ইচ্ছা করলে শুধু অবজেক্টটা মুভ করতে পারি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার সিলিন্ড্রিকালের মাঝখানের অংশটা, এই উপরেরটা হচ্ছে এটা। আরেকটা ইম্পর্টেন্ট বাটন হচ্ছে এটা, এই টগল শেডার ইউভি ডিসপ্লে। এই বাটনটা খুব ইম্পর্টেন্ট। এটা চাপ দিলে আপনি বুঝতে পারবেন আপনার ইউভিটা সোজা আছে নাকি উল্টা আছে। তো যখনই দেখবেন ব্লু, আপনার ইউভিটা আপনার সোজা আছে। যখনই দেখবেন রেড, তার মানে কি ইউভি উল্টায় আছে, আমাদের ইউভিটাকে সোজা করতে হবে। আর যখন দেখবেন ব্লু আর রেড এর মাঝখানে এরকম একটা চ্যানেল, তার মানে কি, তখন হচ্ছে যে একটা ইউভি আর একটা ইউভির উপরে ওভারল্যাপ হয়ে আছে। ডেফিনেটলি আমাদের এই কালারটা রেড না, ব্লুও না, তার মানে কি ওভারল্যাপ হয়ে আছে। কি ওভারল্যাপ হয়ে আছে? এই উপরের সারফেসটা এই নিচের সারফেসটার সাথে ওভারল্যাপ হয়ে আছে। তো এখন আমার এই ওভারল্যাপ সরানোর জন্য আমি যেটা করতে পারি, আমি ইউভি মোডে আসলাম, যে কোনো একটা ইউভি সিলেক্ট করলাম, কন্ট্রোল চাপ দিয়ে রাইট ক্লিক করে টু শেল। তাহলে যেটা হবে, আমি যে ইউভিটা সিলেক্ট করেছি ওই সারফেসটাকে সে সিলেক্ট করে ফেলবো। এখন যদি মুভ করি, যেটা হবে, দুইটা আলাদা হয়ে গেল। তো তার মধ্যে একটা লাল দেখাচ্ছে, একটা সবুজ নীল দেখাচ্ছে, তার মানে কি একটা সার্ফেস আমার উল্টা হয়ে আছে আর একটা সার্ফেস ঠিক আছে। তো এটাকে যদি আমার ঠিক করতে, আমি যেটা করতে পারি, ইউভি দিয়ে সবগুলো সিলেক্ট করলাম ইউভি, এখানে আমার এই বাটনটা আছে যেটা হচ্ছে ফ্লিপ, সরি, ফ্লিপ বাটনটা হচ্ছে এখানে, ফ্লিপ সিলেক্টেড ইউভিস, বা আপনি পলিগন থেকে এখানে ফ্লিপ আছে, পলিগন ফ্লিপ। আমি যদি ফ্লিপ করি, এটা সোজা হয়ে গেল। তার মানে এখন যেটা হলো, আমার ইউভিটা সোজা হয়ে গেল দুইটাই। এখন আমি ফাইনালি যেটা করব, আমার ইউভিটাকে আমি আমার 1:1 স্পেসে জায়গা করে দেবো। আমি যদি এই সবগুলোকে এখানে জায়গা করতে চাই, ডেফিনেটলি আমার সবকিছু স্কেলিং করতে হবে, সবকিছু ছোট করতে হবে। সবকিছু ছোট করি, যেটা হবে, আগে ছিল এরকম, যেটা হবে আমাদের সিনে, যেটা হবে আমার কিউবের সাইজ সমান থাকবে, কিন্তু কিউবগুলো বড় হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে জায়গা এখন, মানে আমি যদি এটা অন করি, তাহলে আমি যদি টেক্সচারটা অন করি, তো এখন যেটা ছিল, আগে ছিল এরকম, এখন যদি আমি এটা ছোট করি, আমার টেক্সচার তো সেমই থাকছে, কিন্তু জায়গা কমে যেতেছে। তাহলে কি হবে, টেক্সচার সাইজগুলো বড় বড় হয়ে যাবে। আলটিমেটলি এটাই হচ্ছে, টেক্সচারগুলো বড় বড় হয়ে গেছে। বাট আমার ইউভি কিন্তু ঠিক আছে। এখন আমি যেটা করতে পারি, আমি এটা হাইড করে দিই। আমি যেটা করতে পারি, এদেরকে 1:1 স্পেসে জায়গা করে দেবো। এই জায়গায় সবসময় সবসময় এটাকে এই ঘরের মধ্যেই রাখতে হবে, বাইরে বেরোনো যাবে না। তো তাহলে এটাকে আমি একটু ছোট করতে পারি। আচ্ছা, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইউভি করার সময় আপনাকে চিন্তা করতে হবে, এই 1:1 স্পেস আপনি যতটুকু সম্ভব জায়গা ইউজ করবেন। যত খালি জায়গা কম থাকবে, তত বেটার। ঠিক আছে, কারণ কি, আমরা যখন এখানে একটা ছবি নিয়ে এটার মধ্যে করবো, আমার যদি খালি জায়গা বেশি থাকে, আমার রেজলিউশন নষ্ট হবে। তো আমি চাবো ম্যাক্সিমাম রেজলিউশন কিভাবে ব্যবহার করা যায়। আমি যেটা করতে পারি, চেষ্টা করতে হবে যতটা পসিবল এটাকে ম্যাক্সিমাম ভাবে এটাকে ইউটিলাইজ করা। সো ডেফিনেটলি এই দুইটাকে আর একটু বড় করা যায়। আপনি কোথায় পজিশন করতেছেন এটা ইস্যু না, বড় কথা না। আমার মেইন কাজ হচ্ছে এটাকে ম্যাক্সিমাম ইউভি স্পেস দেওয়া, ওভারল্যাপ করানো যাবে না। আরেকটা মজার জিনিস খেয়াল করেন, যে সাপোজ ধরেন এটা দিয়ে একটা ড্রাম বানাতে চাইতেছি, ঠিক আছে, তো সাপোজ এটা আমার একটা ড্রাম, মানে একটা পানির ড্রাম থাকে না, এরকম টাইপ। এখন এই ধরনের ড্রাম যখন আপনি বানাবেন, নিচের জায়গাটা তো ক্যামেরা দিয়ে দেখা যাবে না, কারণ এখানে তো ফ্লোট থাকবে, নিচ তো হয়তো সহজে কেউ দেখবে না, আমাদের ড্রামটা সে উল্টায় না দেখে। আমরা এখানে যে কাজটা করতে পারি, বেশি রেজলিউশন দেওয়ার জন্য আমি যেটা করতে পারি, আমি ইউবিতে গেলাম, উপরে, উপরের গুলা যেটা, এটা হচ্ছে উপরের পার্টটা, এটা হচ্ছে আমার ড্রামের উপরের সাইডটা, এইটাকে আমি বেশি জায়গা দিব আর এইটাকে আমি কম জায়গা দিব, কারণ আমার ওইটা তো কেউ দেখবে না, নিচে কেউ তো উল্টায় দেখবে না ড্রামে কি আছে। সো আমি যেটা করতে পারি, আমি এটাকে ছোট করে দিলাম, তো দ্যাট এটাকে বেশি রেজলিউশন পাইলো না, কিন্তু যেহেতু আমার উপরের টপটা ড্রামের খুব ইম্পর্টেন্ট, সবাই দেখবে, সাপোজ সিনে দেখা যাবে,
আমি এটাকে ইচ্ছা করে বড় রাখলাম। সো দ্যাট এখন আমি যখন পেইন্ট করব, সো তখন যেটা হবে এখানে রেজলিউশন বেশি পাবো। প্রবলি আর একটু বড় করতে পারি। মেক শিওর করতে হবে কিছুতেই যেন আপনার গ্রিডের বাইরে চলে না যায়। এখন আমরা যেটা করি, সো আমার ইউভি করা শেষ, এখন আমরা একটু দেখি ইউভিটাকে কিভাবে আমরা টেক্সচারে কনভার্ট করবো। আমি যেটা করবো এখন, আমি ইউভিটার একটা ছবি নিব। ইউভিটা যেটা করলাম সেটার আমি একটা স্ন্যাপশট নিব। যদি আপনি স্ন্যাপশট নিতে চান, যেটা করতে হবে আপনাকে ইউভি মধ্যে যে সবগুলো ইউভি আগে সিলেক্ট করতে হবে। সব সিলেক্ট করলাম, তারপর আমি যেটা করবো পলিগন ইউভি স্ন্যাপশট, নিচে ইউভি স্ন্যাপশট। আমি ইউভি স্ন্যাপশটে ক্লিক করলাম। এখানে আমার বলে দিতে হবে রেজলিউশন কত হবে। সো আপনার এখন 2K রেজলিউশন আছে, সো দিস ইজ গুড। 2K রেজলিউশন আমরা ইমেজটা সিলেক্ট করি, আমরা প্রবলি ডেস্কটপে সেট করি টেস্ট ইউভি ফরম্যাট ইফ টার্গা যে কোনো কিছু হতে পারে, আপ টু ইউ। আমরা সেভ করলাম ইমেজটা। সো নেক্সট কাজ আমাদের ফটোশপে। সো নেক্সট কাজ যেটা হবে, আমরা ফটোশপে চলে গেলাম। আচ্ছা, আর আমরা যেটা করতে পারি, আমরা ইন দ্য মিন টাইম একটা ড্রামের টেক্সচার খুঁজে আনি, আমাদের তো পেইন্ট করার সময় নেই। সো আমরা যেটা করবো যে আমরা একটা ড্রামের টেক্সচার ইন্টারনেট থেকে খুঁজে বের করবো। জাস্ট সার্চ করি। আচ্ছা, আমরা যদি ড্রাম টেক্সচার সার্চ করি, দেখা যাবে যে ইউটিউব অনেক অলরেডি জানে যে আমরা প্রবলি মায়াতে বা 3ds ম্যাক্সে করার জন্য করছি। তো দেখা যাবে অলরেডি এই ধরনের ছবি আছে, দেখেন যেটা আমাদের ইউভির মতো, উপরেরটা নিচেরটা মাঝখানের ইয়েটা। সো ডেফিনেটলি এরকম ইমেজ পেলে তো ভালো। বা আপনি যদি এরকম ইমেজ ইউজ না করতে চান, আপনি জাস্ট নর্মাল ইমেজ নিয়ে এরকম কেটে দিলেও হবে। সাপোজ এটা দেখি রেজলিউশনটা, আমরা একটু ভালো রেজলিউশন দেখি, 800 by 800 নাকি আমরা ছোটটা ইউজ করি যেহেতু জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা, এটা ভালো, 1600 by 1600। আমরা যেটা করি, ইমেজটা সেভ করি। আচ্ছা, ফটোশপ চলে আসছে। ফটোশপে আমি যে কাজটা করবো, ফার্স্ট আমার টেক্সচারটা অন করি, ইউভি স্ন্যাপশটটা নিয়ে আসি ফার্স্ট আমি। আমার কম্পিউটার একটু স্লো বিহেভ করতেছে, আমি যে ফাইল কপি করতেছি তো হার্ড ডিস্কে, খুবই স্লো ইয়ে হচ্ছে। আমি যেটা করি তাহলে, ফাইল ওপেন করি, চালু করে দিচ্ছি। আচ্ছা, ফার্স্টে আমাদের টেস্ট ইউভিটা নিয়ে আসি। ইউভি করলাম, যে ইউভিটা এবং ইয়েটা দুইটাই ওপেন করি একসাথে। ইউভিটা এবং যে টেক্সচারটা নামাইলাম মাত্র ইন্টারনেট থেকে। ওকে, সো যেটা হলো আমাদের ইউভিটা চলে আসছে, ইউভির ছবিটা যেটা আমরা মায়া থেকে নিয়ে আসছি, এবং আমাদের এখানে আমাদের ইয়ের টেক্সচারটা হচ্ছে, ড্রামের টেক্সচারটা হচ্ছে। আমি যেটা করি, এই লেয়ারটা আমি কপি করলাম, এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম, পেস্ট করলাম। তো এখন আমি যেটা করব, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই ড্রামের উপরের পার্টটা এখানে বসানো, ড্রামের নিচের পার্টটা এখানে বসানো, আর এটা এখানে। খুব সিম্পল, আমরা জাস্ট ফটোশপ করে কেটে নিব ফটোশপ থেকে। সো একটা স্কোয়ার সিলেক্ট করলাম, জাস্ট আমি ক্রপ করে নিলাম। আরেকটা নতুন লেয়ার ক্রিয়েট করা যায়।
সো দ্যাট এটা এখানে বসাতে পারি। সো আমি কন্ট্রোল টি দিয়ে জাস্ট ট্রান্সফর্ম করলাম। তো ডেফিনেটলি টেক্সচারটা এখানে স্ট্রেচ হবে, যেহেতু ওদের টেক্সচারের সাথে আমাদের মিল নাই। বাট আমরা যখন কাস্টম বানাবো তখন তো লেখা থাকবে না, তখন আমরা লেখা পরে বসাবো, আরেকটা ছবি এনে লেখাটাকে টেনে বসাবো। আমরা যেহেতু একটু শর্টকাটে জাস্ট দেখতে যাচ্ছি কিভাবে টেক্সচারটা করে, আমরা এটা বসালাম। দেন আমরা এটা করি, এখান থেকে আমরা ড্রামের পার্ট নিয়ে আসি। আচ্ছা একটা কালার কি থানি। আচ্ছা আমার এটা একটা লেয়ারে কপি করে নিয়ে গিয়ে নেক্সট আমি যেটা করবো, উপরের এই দুইটা কেটে নিব। সো আমি যদি একটা লিপস মাস্ক ইউজ করি, জাস্ট এটা কপি করে নিলাম, আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, এখানে পেস্ট করে দিলাম। একইভাবে কন্ট্রোল টি দিয়ে যেহেতু আমাদের একটু উপরের ইয়েটা, আমি এটা সমান করে নিয়ে আসলাম। আরেকটা কাজ করা যায়, নিচের দাগগুলা খেয়াল করা দেখা যাচ্ছে না, এটা দেখার জন্য যেটা করা যায়, আমার এই ইউভি স্ন্যাপশট যেটা এটাকে আগে উপরে নিয়ে আসি, এটাকে আগে আনলক করতে হবে। আমি আনলক করলাম, করে এটাকে আমি উপরে দিয়ে দিলাম। দিয়ে আমি যেটা করতে পারি, আমার মুডটা আমি নর্মাল থেকে মাল্টিপ্লাই না সরি স্ক্রিন দিয়ে দিই। সো যেটা হবে, এখন আমার নিচের ছবি থেকে এই দাগগুলো দেখা যাচ্ছে। সো আমি ঠিক মতন অ্যালাইন করতে পারবো। সো আমার দাগগুলো এখন দেখা যাচ্ছে ছবির উপর ওভারল্যাপ হয়ে যাচ্ছে। সো এখন আমি এটা ঠিক মতো আর কি বসাতে পারবো। Something like that. Okay. সো নেক্সট যেটা, নেক্সটটা কিভাবে আমরা এই লেয়ারগুলো অফ করে দিই। নেক্সট হচ্ছে আমরা এই নিচের এটা কেটে দিব। সো আরেকটা ইলিপস মাস্ক ইউজ করি, দেন ওকে। সো নাও এটা কপি করে নিলাম, আরেকটা লেয়ার ক্রিয়েট করি, করলাম। সো এটা হিট করে দিই। ওকে, সো এখন যেটা করি, এটা আমি এদিক বসা দিই, একটু স্কেলিং করতে হবে। ওকে, এখন যেটা হলো, তাহলে আমার ইউভি অনুযায়ী আমি টেক্সচারটা ক্রিয়েট করে নিই। এখন আমি যেটা করি, আমার সবকিছু হাইড করে দিই, জাস্ট আমার শুধু এই তিনটা ছবি থাকবে। সো আমি যেটা করতে পারি, এটাকে মার্চ করে দিই একসাথে, ছবিটা মার্চ করে দিলাম, ইউভি ডিলিট করে দেই, নিচের এটাও ডিলিট করে দিই, দরকার নেই। সো এটা আমার ইউভির টেক্সচার হয়ে গেল। সো এখন আমি যেটা করবো, ফাইলটা সেভ করে নিয়ে যাই, সেভ অ্যাজ জেপিইজি, ডেস্কটপে সেভ করলাম, টেস্ট ইউভি ডান। সো ম্যাক্সিমাম কোয়ালিটি, সো এটা সেভ হইতে হইতে আমরা ম্যাথ চলে যাই। সো এখন আমি এটা টেক্সচারটা যদি আনতে চাই, খুব সিম্পল। এখন আমার যেহেতু আমি ইউভি অনুযায়ী টেক্সচার করে ফেলছি, সো এখন আমি কালারে যে আমার আগে চেকার বক্সটা সরাই দিই, ফার্স্টে ব্রেক কানেকশন, চেকার বক্সটা চলে গেল। এখন আমি আরেকটা ম্যাটেরিয়াল দিয়ে নিই, এটা অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল ল্যাম্বার্ট। এখন আমি কালারে যে ফাইল, সেখান থেকে আমি আমার ইমেজটা দিয়ে দিই। যেহেতু আমার ইউভি ঠিক মতো করা আছে, আমার যেহেতু ঠিক মতন আমি ইউভি করে নিয়ে আসছি, এক্স্যাক্টলি আমরা যেভাবে চেয়েছি সেভাবে এটা বসে যাবে চারিদিকে। আমার উপরে সুন্দর উপরের ঢাকনা এসে বসে গেছে, সাইডে সাইডেরটা বসে গেছে, নিচেরটা নিচে বসে গেছে। আমরা যদি এখন ইউভি টেক্সচার এডিটর দেখি, যেটা হচ্ছে, আমি যদি ছবিটা অন করি, যেটা হচ্ছে, যেহেতু আমরা একই মাপে নিয়ে আসছিলাম ছবিটা এবং ইউভিটা একই রকম, সো মা এখন ঠিক মতো জানবে যে কোন পাশটা কোথায় বসতে হচ্ছে।
সো মেইনলি এই কারণেই ইউভি করা হয়। সো সেম প্রসেস, যে কোনো অবজেক্টের ক্ষেত্রে এখন প্রসেস এক্স্যাক্টলি সেম। এই পর্যন্ত বোঝা গেছে? ওকে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ওইটাই মানে বোরিং, আসলে ইউভি অনেকে বোরিং মনে করে, বাট মানে ইউভি খুব ইন্টারেস্টিং জিনিস, যদি আপনি একটু মনোযোগ দিয়ে করেন ইন্টারেস্টিং। সো এইটাতে গেল একটা সিম্পল শেপের ক্ষেত্রে। সো যদি এখন একটু কমপ্লিকেটেড শেপ আসে, সেই ক্ষেত্রে কি হবে, যেখানে আমার দুই তিনটা জিনিস একসাথে লাগবে। সো আমরা একটু একটা কমপ্লিকেটেড শেপ দেখি। প্রবাবলি সামথিং, আমি একটা কিছু খুঁজে বের করি যেটা থেকে আমরা ইউভি করতে পারবো। সো এতক্ষণ আমরা বেসিক কনসেপ্ট দেখলাম। সো এখন আমরা কিভাবে আমরা একটু অ্যাডভান্স কিছু দেখি। প্রবাবলি খুব একটা কমপ্লেক্সও দেখবো না, মিডিয়াম টাইপের দেখি আগে একটা অ্যাডভান্স। এখন সাপোজ একটা টুল বক্স, খুবই সিম্পল টুল বক্স। সো এটার আমরা এখন ইউভি দেখবো। পার্টে পার্টে ভাগ করা আছে সবকিছু। আমি যেটা করি শুরুতে আহ, সবগুলাকে একসাথে করে দিই। হিস্ট্রি ডিলিট করে নিই, যেহেতু অনেক আগের কাজ, জানি না এটা কি অবস্থা। ডিলিট বাই হিস্ট্রি মডিফাই ফ্রিজ ট্রান্সফরমেশন। আচ্ছা, সো এখন আমি যেটা করি মেশ কম্বাইন, যেটা হলো এখন একটা অবজেক্ট একটা শেপ হয়ে গেল। সো এখন আপনার এরকম একটা মডেল আছে যেটা আপনাকে এখন ইউভি করতে হবে। সো আমরা ইউভি শুরু করি। আছে সো অনেক ডিটেল একটা আছে, একদম স্ক্রু টিস্ক্রু সহ অনেক কিছু সহ আছে। সো আমরা যেটা করি ডিলিট অল বাই টাইপ হিস্ট্রি ডিলিট করে দিই, সো দ্যাট এটার সাথে কোনো কানেকশন না থাকে অন্য কিছু। আচ্ছা, সো নর্মাল একটা বক্স আছে, এটাকে এখন ইউভি করবো। ডেফিনেটলি অনেক একটা কমপ্লিকেটেড একটা অবজেক্ট, অনেক ডিফারেন্ট ধাঁচে দিয়ে। সো এটাকে আমরা ইউভি দেখে আসি, এটা ইউভি টেক্সচারের কি অবস্থা। উইন্ডো ইউভি টেক্সচার এটা মানে একদম হজবরল হয়ে আছে লিটারেলি। ঠিক আছে, সো এটাকে এখন আমাদের ঠিক করতে হবে। আমি যেটা করি মাঝে মধ্যে, সেটা করি কি, আমি ক্যামেরাটাকে একটা ভালো একটা অ্যাঙ্গেলে দাঁড়া করাই। মানে এই ইউভিটা দেখতে খুব ভয়ানক লাগে। সো এই শুরুতেই এটা যেন দেখতে এত বাজে না লাগে, so আমি যেটা করি একটা ক্যামেরা একটু বাঁকা করে একটা 3D ভাবে ক্যামেরা সেট করে ক্রিয়েট ইউভি প্লেনার ম্যাপিং দিয়ে দিই একটা পুরোটার উপরে। So এখন যেটা হয় যে খুব একটা ভালো কিছু হয় না, বাট যেটা হয় যে ইউভিটা একটু মানে ইয়েতে আসে। So এখন আমি ইউভি শুরু করবো। সো একটু চিন্তা করি অবজেক্টটা কি কি আছে। সো ডেফিনেটলি আমরা বোঝা যাচ্ছে যে আমরা যদি একটু অবজেক্ট মোডে যাই, ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে আমরা যদি এখানে ফ্ল্যাট সারফেস আছে, আমি যদি এই পাশেরগুলো ফ্ল্যাট প্রজেকশন করি, তাহলে এই পাশটা হয়ে যাবে। এবং একইভাবে এই পাশ থেকে আমরা যদি ফ্ল্যাট প্রজেকশন করি, ফ্ল্যাট প্লেনার ম্যাপ করি, তাহলে এই পুরো পাশটা হয়ে যাবে। একইভাবে এগুলো প্লেনার ফ্ল্যাট সারফেস, তো এগুলো আমরা প্লেনার ম্যাপ দিয়ে পার করে দিতে পারবো। তো একমাত্র শুধু আমাদের ঝামেলা হবে এই জায়গাতে, এই সিলিন্ড্রিক্যাল ইউজ করতে হবে এখানে, যেহেতু এটা একটা সিলিন্ড্রিক্যাল শেপ আছে। সো স্টার্ট করি। সো ফার্স্ট যেটা করি, যেহেতু এখানে সব প্লেন সারফেস, এখানে একটু উঁচা নিচা আছে স্ক্রুর জন্য। তো এটা খুব একটা ইস্যু না, যেহেতু আমরা স্ক্রু করতেছি, এটা নিয়ে খুব একটা ইস্যু হবে না, ফ্ল্যাট সারফেসের মতনই লাগে। তো আমরা যেটা করি, এখন সারফেসটা সিলেক্ট করি। তো এই সিলেকশন প্রসেসটা একটু পেইনফুল। আমরা একটু দেখি আমরা ওয়ান মোডে আছি নাকি, এটা ইম্পর্টেন্ট। ইউভি করার সময় সবসময় ওয়ান মোডে থাকবেন, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে। আমরা যেটা করি, ফ্রন্ট ফেস গুলো সিলেক্ট করতে যাচ্ছি সব। বেশ ছোট ছোট অনেক ইয়ে আছে। যেটা করি একটু একটু সিম্পলিফাই করার ট্রাই করি। এখান থেকে এটা সিলেক্ট করে দেন আমরা
সাইড ভিউ থেকে সিলেক্ট করি, ইজিলি করা যাবে। সাইড ভিউ থেকে আমি জাস্ট সামনের ফেসগুলো সিলেক্ট করতে যাচ্ছি। দেন আমি যদি কন্ট্রোল প্রেস করে প্রথমগুলা করি তাহলে এগুলো সব ডিসিলেক্ট হয়ে যাবে। তাহলে শুধুমাত্র হিসাব অনুযায়ী আমার এই পাশগুলো দুটো চলে আসছে। আচ্ছা, প্রবলেম ওই পাশে ছিল। আচ্ছা, আবার করি। আমি সাইড ভিউতে যাই। সাইড ভিউতে যে ফার্স্ট আমি এই পাশের গুলো সিলেক্ট করলাম। সো এখানে মাঝখানের ফেসগুলো সিলেক্ট হয়ে গেছে, এটা আমি চাই না। আমি যেটা করি কন্ট্রোল চাপ দিয়ে আবার এই পাশ থেকে ডিসিলেক্ট করে দিই। সো হোপফুলি এখন আমার এই পাশের গুলো শুধু সিলেক্ট হবে এবং আলটিমেটলি এটাই যা শুধুমাত্র এই পাশের গুলো সিলেক্ট হচ্ছে। দিস ইজ ফাইন। এখন আমরা যেটা করি এখান থেকে আমরা একটা ফ্ল্যাট ম্যাপ করি। একটা প্রজেকশন করি, এই পাশ থেকে একটা ফ্ল্যাট প্রজেকশন করি। সো ক্রিয়েটিভলি প্লেনার সবসময় সেটিং এ চলে যাবে। এখন কোন এক্সিস থেকে হবে সেটা বলে দিতে হবে। সো আমি সোজা করে দিই। এখানে আমি দেখতে পাচ্ছি যে এই পাশ থেকে যদি আমি করতে চাই তাহলে আমার জি এক্সিস বরাবর করতে হবে। আমি যদি জি এক্সিস বরাবর করি, আমি এখানে বলে দিলাম জি এক্সিস। আচ্ছা, তার আগে যেটা করতে হবে, আচ্ছা আমি প্রজেক্ট করে দিই। তার আগে যেটা করে নিই, চেকার বক্স সেট করে নিই। এটা আচ্ছা, নিউ ম্যাটেরিয়াল ল্যাম্বার্ট ম্যাটেরিয়াল চেকার। সো ম্যাটেরিয়াল শো করি। ওকে, আমি আরেকবার করি এটা, যেহেতু আমার কন্ট্রোলটা চলে গেছে। সাইড ফেসে আসলাম, শুধুমাত্র এই পাশের গুলো সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল চাপ দিয়ে আবার এই সাইড থেকে সিলেক্ট করলাম, যেন সব ডিসিলেক্ট হয়ে যায় ওই পাশের গুলো। পার্সপেক্টিভে যাই, এটা আছে। এখন আমি যেটা করি প্লেনার ম্যাপ। তো সবকিছু ঠিক আছে, কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি আমার বক্সের সাইজ সেম নেই। আমার বক্সের সাইজ সেম করার জন্য আমি যেটা করতে পারি একই ভ্যালু দিয়ে দিই এখানে 4x4। আমার বক্সগুলো সব চারকোনা হয়ে গেল, স্কোয়ার শেপ হয়ে গেল। আমার একটা পাশ হয়ে গেছে ইউভি করা। সো দিস ইজ ফাইন। এখন আসলে আমরা পিছনেরটাও করি, এই পাশটাও করি। আচ্ছা, সো একই প্রসেস এই সাইড থেকে করার জন্য একই প্রসেস। এখন যেটা করতে হবে এই পাশের ফেসগুলো করতে হবে। আরেকটা জিনিস যেটা দেখি সেটা হচ্ছে আমার এখানে দেখে আসি কি অবস্থা। ফাইন। আচ্ছা, সো ভিতরটা করার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমার অবজেক্ট যদি ভাগ করা থাকতো তাহলে ইজি হইতো, আমি অবজেক্টটা খুলে নিয়ে করতে পারতাম। আমি অবজেক্ট এই এই পাশের অবজেক্ট গুলো সব সরায় সরাই আলাদা করে করতে পারতাম, বাট আমি যেহেতু ইচ্ছা করি একটু দেখানোর জন্য যে আপনাদের অবজেক্ট যেহেতু সাধারণত মার্জ হয়ে যায়, আমরা যেটা করি, আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি। আমি চিন্তা করতেছি আমি কিভাবে শর্টকাট এটা সিলেক্ট করবো। একইভাবে আমি সাইড ভিউতে যাই। তো সাইড ভিউ থেকে আমার এই পাশের ফেস গুলো দরকার, আমি সবগুলা ফেস সিলেক্ট করলাম। এটা আমার মাঝখানের গুলো দরকার নেই, আমি কন্ট্রোল চাপ দিয়ে মাঝখানের গুলো ডিসিলেক্ট করে দিলাম। একইভাবে আর এই পাশের গুলো দরকার নেই, এগুলো ডিসিলেক্ট করে দিলাম। সো এখন হোপফুলি শুধুমাত্র এই ফেস গুলো সিলেক্টেড থাকবে। আলটিমেটলি ওগুলোই আছে। সো এখন আমি আরেকটা ইউভি করবো, আরেকটা প্লেনার ম্যাপ ইউজ করবো, এবারও জি অ্যাক্সিস থেকে, কারণ এই পাশ থেকে হবে মাইনাস জি, বাট ম্যাপিং এর ক্ষেত্রে জি। প্রজেক্ট একইভাবে 4x4 দিয়ে দিই, যেহেতু আগেরটা আমার 4x4 ছিল প্রজেকশন হাইট এবং উইডথ। সো এটা এবং এটা সমান হয়ে গেল। তো সুন্দরভাবে দুই পাশ হয়ে গেল। সো আরেকটা এখন যেটা করব, এই রিমটা করব। সো এই রিমটা কিভাবে করা যায়? সো এই সব ক্ষেত্রে একটু ঝামেলা হয় যখন আপনার এরকম উৎপট শেপ থাকবে, মানে যেটা কোনো প্লেনেও পড়ে না, সিলিন্ড্রিক্যালও পড়ে না, কোনো কিছুতেই পড়ে না। সো এই ক্ষেত্রে যেটা করা যায়, এটাকে আমরা ভাগে ভাগে ভাগ করতে পারি। এটা একটা হতে পারে, বা আরেকটা কাজ করতে পারি, আমরা এটাকে সিলিন্ড্রিক্যাল করতে পারি, এই সাইডের এজটাকে সিলিন্ড্রিক্যাল করতে পারি। পরে আমি যেটা করবো, আচ্ছা করার সময় বলবো। সো আমি এখন যেটা করি এই ফেসগুলো সিলেক্ট করি। আচ্ছা, একইভাবে সাইড ভিউতে চলে যাই। জাস্ট আমি মাঝখানের অংশটুকু চাচ্ছি সিলেক্ট করতে। যেগুলো আছে ওগুলো ডিসিলেক্ট করে দেই। কি অবস্থা, শুধুমাত্র এই পেজগুলো, নিচেরটাও সিলেক্ট আছে একটা। ওকে, শুধুমাত্র আমরা ফেসগুলো যাচ্ছি। মেক শিওর করার জন্য একবার কন্ট্রোল করলাম, সো দ্যাট আমাদের শুধুমাত্র এই মাঝখানের রেঞ্জগুলো সিলেক্ট করা হলো।
তো এখন যেটা করি, সিলিন্ড্রিক্যাল ম্যাপ ইউজ করি এখানে। যদি এটা সিলিন্ড্রিক্যাল শেপ না, আমি যদি এখান থেকে একটা সিলিন্ডার পেঁচানোর ট্রাই করি, আমি যেটা করবো তারপর কেটে পেঁচাবো। শুরুতে আমি একটা সিলিন্ড্রিক্যাল ম্যাপ দিই। সো ক্রিয়েটিভ ভিউ, সিলিন্ড্রিক্যাল ম্যাপিং। সো এখন আমাকে আমি অলরেডি দেখতে পাচ্ছি এখানে একটা সিলিন্ডার তৈরি হয়েছে। সিলিন্ডারটা প্রপার শেপে নেই। এখন আমি যেটা করতে পারি, এটাকে একটা উল্টা দিকে আছে, আমার সিলিন্ডারটা এই বরাবর হওয়া উচিত ছিল। এটাকে যদি চারিদিকে পেঁচাতে চাই, সিলিন্ডারটা আমার ওই বরাবর দরকার ছিল, তাহলে আমি সিলিন্ডারটা রোটেট করি। সো নিচের লাল আইকনটা চাপ দিলে রোটেট অপশন আসবে। সো এখানে আমি যদি সিলিন্ডারটাকে 90 ডিগ্রিতে আনুমানিক শিফট করি, এখানে আমার -90 ভ্যালু দিয়ে দিতে পারি ডিরেক্ট। সো 90 ডিগ্রি হলো। বাট এখন যেটা হচ্ছে, যেটা আসলে খুব একটা বোঝা যাচ্ছে না যে কি অবস্থা আছে, মানে ইয়ের স্কোয়ারটা ছোট আছে না বলা আছে। আমি স্কোয়ার গুলোকে একটু ছোট করি, আমি আসলে এখানে বুঝতে পারি যে স্কোয়ার শেপটা ঠিক আছে নাকি। ওকে, সো দিস ইজ ফাইন। কিন্তু যেটা হচ্ছে, দেখা যাচ্ছে যে কোনো জায়গায় ঠিক আছে, কোনো জায়গায় ঠিক নেই। সো এটা সলিউশন করবো এখন আমরা। জাস্ট একটা মিনিট। ওকে, সো এখন যেটা করি, আমার আমি আমার এখানের ফেস মিস করে গেছি দুইটা। সো দুইটা গিয়ে আপনারা আরেকবার দেখতে পারবেন। Perspective, side. Okay, so now cylindrical mapping. আমার সিলিন্ডারটা উল্টা শেপে আছে। আমি যেটা করতে পারি, রোটেট করি, -90 রোটেট করে এখানে ভ্যালু দিয়ে দিই -90। সো নাও এখন আমি যেটা করি, এগুলো একটু ছোট করে নিয়ে আসি, সো দ্যাট স্কোয়ার শেপটা ধরে থাকে। ওকে, সো স্কোয়ার শেপটা ধরে আছে। এখন আমার যেটা করতে হবে, এই জায়গাটা একটু ক্রিটিক্যাল। ইউভি টেক্সচার এডিটরে গেলাম, এখানে যে আমি টেক্সচারটাকে সরাই নিয়ে আসি, অন্যান্য ভিড়ের থেকে সরাই দূরে নিয়ে আসলাম। এখন আমি যেটা করব এখানে, যেটা হচ্ছে আমার এখানে আমি একটা আনফোল্ড ক্রিয়েট করব। একটু দেখে নিই আমার ইউভিটা। এটা হচ্ছে আমার ইউভি শেপটা, যেটা হচ্ছে এটা এখন ইয়ে করা নেই, মানে এটা কোনো জায়গায় কুচকানো আছে, কোনো জায়গায় নর্মাল আছে, এই জন্য দেখা যাচ্ছে আমার স্কোয়ারের সাইজটা ঠিক নেই। আমি এখন এটাকে যেটা করতে পারি, আমি যদি এখন এখানে একটা কেটে দিই, এই জায়গাটা কেটে দিই, কেটে দিলে কিন্তু এটাকে আমি আবার ফ্ল্যাট সমান করে ফেলতে পারবো। নর্মালি চিন্তা করেন, এরকম একটা গোল একটা এখানে ধরেন একটা ফিতার মতো পেঁচানো আছে এখানে। এখন আপনি যদি ফিতাটাকে সোজা করতে চান, আপনি যদি এখানে কেটে দেন, ফিতাটাকে কেটে দিলে এটাকে কিন্তু আবার সোজা করে ফেলতে পারবেন। বুঝা গেছে কনসেপ্টটা? কেটে দেওয়ার জিনিসটা কি বুঝতে পারছেন? ফিতাটা যেটা হচ্ছে যে, মানে আপনি ধরে নেন যে এখানে একটা এই চারিদিকে, এই চিকন চারিদিকটা একটা ফিতার মতো পেঁচানো আছে। আমি যদি এখানে কেটে দিই, কেটে দিলে কিন্তু এটা আমি ফ্ল্যাট ভাবে আবার এটাকে, ফিতাটাকে আবার মাটিতে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমি যেটা করি, এখানে একটা কাট ইউজ করি। ঠিক ধরেন সাপোজ এমন একটা জায়গায় কাট ক্রিয়েট করবেন যেটা সহজে কেউ দেখবে না। প্রবাবলি এই নিচে যদি ক্রিয়েট করি, যেটা কেউ দেখবে না আসলে সিনে। আমি এজটা সিলেক্ট করলাম, এখানে যে আমি বললাম যে পলিগন কাট ইউভি এজেস, আমি ইউভিটা কাট করে দিলাম। এখন আমি যদি ইউভিতে যাই, সিলেক্ট করি, এখন আমি যদি এটাকে একটা আনফোল্ড বাটন আছে, এই জায়গায় আনফোল্ড ইউভি, আমি যদি আনফোল্ডে দিই, সিলেক্ট করলাম, ইউভি মোডে আমি যেটা করি, আনফোল্ড টু দ্যাট একটু মডিফাই, এখন আমার আনফোল্ড টুল আসছে। আনফোল্ড শো করতেছে না এই জায়গায়, প্রবলেম আমাদের এটা অনেক বেশি বড় হয়ে আছে, সেটাকে আমি একটু ছোট করে নিয়ে আসবো।
তাহলে শো করতেছিল বাট বোঝা যাচ্ছে না। আরো ছোট করে নিয়ে আসুন। একটু উইয়ার্ড বিহেভ করতেছে এখানে। আনফোল্ড টুলটা আসার কথা, সে আনফোল্ড করতে দিচ্ছে না। একটু ক্লোজ করে দেখি। আচ্ছা, আনফোল্ড করলে এখানে যেটা, এখানে একটা অপশন আসার কথা যে আনফোল্ড এবং রিল্যাক্স নামে দুটো অপশন দেবে, আনফোল্ড এবং রিল্যাক্স। সো একটু রিল্যাক্স করে দেখি। উইয়ার্ড, মাঝে মধ্যে ধরুন একটু ঝামেলা করতে পারে, যেটা এখন করতেছে। আমাকে আনফোল্ড টুলটা সিলেক্ট করতে দিচ্ছে না। আচ্ছা, এবার আসছে, চলে গেল। মাত্র আসছিল কিন্তু এই সাইডে। অন্যগুলো সিলেক্ট করলে আসতেছে, বাট আমাদের এখানকার গুলো সিলেক্ট করলে আসছে না, সিলেক্টও করতে দিচ্ছে না। Weird. কাটার আগে একটু ব্যাক করি। আমরা একটু কাট ছাড়া আনফোল্ড করা ট্রাই করে দেখি কি বলে। আচ্ছা, এই ধরনের মানে এরকম চিকন অংশ খুব একটা ইজি যে করতে হবে একদম 100% তাও ইয়ে না। এটাকে আপনি এরকম বাঁকাতারা রাখতে পারে, এটা বোঝা যাবে না যেহেতু খুব চিকন একটা ইয়ে। বাট আমরা চাচ্ছি একটু প্রিসাইজলি করতে জিনিসটা। দেখি সিলেক্ট করে দেখি, আরেকবার ট্রাই করে দেখি। একটু দেখি আমি ভুলে অন্য কোনো ফেস সিলেক্ট করতেছি কিনা, যেটা আমার আগে করা। জাস্ট ডাবল চেক করে নিলাম। আচ্ছা, এই ধরনের ছোটখাটো ক্ষেত্রে কিন্তু চিকন ক্ষেত্রে অটোমেটিক ম্যাপও করা যায়। তো যখন আপনার এই ধরনের সূক্ষ্ম কাজ আসবে, আমরা তো বলেছিলাম যে সূক্ষ্ম কাজের ক্ষেত্রে আমরা অটোমেটিক ইউজ করতে চাই, এই কাজে আমরা অটোমেটিক ইউজ করি, দেখি কি দেয় আমাদেরকে। খুবই বাজে দিচ্ছে, বাট অটো না, অটো দরকার নেই। So, যেটা করতেছিলাম আমরা এটাই করি। সিলিন্ড্রিক্যাল 90 ডিগ্রি। সাইজটা ঠিক মতো নিয়ে আসি। এখন যেটা করি, ওভারঅল একটু ছোট করে দিই সাইজটা। দুই পাশ সমান করে নিয়েছি, এখন আমি সাইজ ছোট করে দিই। এখন ইউবি রাইট ক্লিক টু শেল, এখন আমি পুরো জিনিসটা ছোট করে নিয়ে আসি আগে। ওভারঅল এখন ছোট করে নিয়ে আসলাম। আমি একটু আনফোল্ড করে দেখি, স্টিল আমার আনফোল্ড অপশন দিচ্ছি না। ঠিক আছে, ওকে, আনফোল্ড অপশন না দিলে নাই। এখানে আমরা যেটা যতটুকু করেছি দিস ইজ ফাইন, এই চিকন অংশের জন্য দিস ইজ ফাইন।
সো আনফোল্ড করলে যেটা হয়তো এই জায়গায় একটু যে ভাগ আছে এই জিনিসটা চলে যেত, এই জায়গায় একটু বাঁকা আছে, খুব স্লাইট, এই জিনিসটা আনফোল্ড করলে চলে যেতে পারে। যাই হোক, সামহাও আমাকে এটা করতে ইচ্ছে না, অসুবিধা নেই, আপাতত চলে। ওকে, সো এই পাশে হয়ে গেছে। মাঝখানে সিলিন্ডারটা করি, খুবই সিম্পল। পেজগুলো সিলেক্ট করলাম, ক্রিয়েটিভলি সিলিন্ড্রিক্যাল ম্যাপ। সিলিন্ডারটা উল্টা হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে, আমি সিলিন্ডার 90 ডিগ্রিতে রোটেট করি, সেম প্রসেস। ম্যানুয়ালি এখানে দিয়ে দিতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 90। এখন আমরা যেটা করতে হবে, শেপগুলোকে স্কোয়ারে নিয়ে আসতে হবে, সামথিং লাইক দ্যাট। স্কোয়ার শেপটা যখন দেখবেন চলে আসছেন, ইউ আর ফাইন, ঠিক আছে। ওকে, সো এটার কাজ শেষ। এখন আমরা সাইজটা পরে মিলাবো, এই স্কোয়ারের সাইজ এটা পরে মিলাবো আমরা, বাট আগে আমরা যেটা করবো যে সবগুলাকে স্কোয়ার করে নিবো। সো এই পার্ট হয়ে গেছে, এটা হয়ে গেছে, দেন এগুলো খুব সিম্পল। এই পাশটা খুবই সিম্পল, এটা ফ্ল্যাট, জাস্ট আমরা প্লেনার ইউজ করবো। আরেকটা মজার জিনিস দেখেন, যদি আপনার একই অ্যাঙ্গেলে থাকে, সাপোজ এইখানে একটা করতে হবে, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এগুলো আমরা সব একসাথে করে ফেলতে পারি, একসাথে 4টা করে ফেলতে পারি, ঠিক আছে। এটা করার জন্য আমরা যেটা করতে পারি, সবগুলো একসাথে সিলেক্ট করলাম, এই পাশ থেকে প্রজেক্ট করতে হবে যেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এখানে আমার এক্স, আমি জাস্ট ক্রিয়েটিভলি প্লেনার না এক্স অ্যাক্সিস বলে দিলাম প্রজেক্ট, সবগুলো একসাথে হয়ে যাবে, বাট উল্টা ভাব থাকবে, পরে আমরা উল্টা সোজা করবো, সবাই করে দিই, একসাথে আমার 4টা সাইড হয়ে গেল। বটমটা করতে হবে, বটমটা যেহেতু ডিফারেন্ট অ্যাঙ্গেলে, তাই জন্য আমরা বটমটা তখন একসাথে করতে পারিনি। সো বটমটা আমরা যেটা করি, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস থেকে, সো ক্রিয়েটিভিটি প্ল্যানার ম্যাপ ওয়াই অ্যাক্সিস প্রজেক্ট 4x4, এগুলো সব হয়ে গেছে, শুধুমাত্র আমার এখানে একটু বাকি, উপরের এই সাইডটা বাকি, এবং ওই পাশটা পুরো বাকি। এই পাশটা আমি আর করলাম না, এই পাশটা এক্সাক্ট সেম এটার মতো, সো এটা আমি করবো না, শুধু আমি জাস্ট এই উপরের এই চিকনগুলো দেখাই। এগুলো প্লেনার ম্যাপ দিয়ে হয়ে যাবে, উপর থেকে আমি যদি প্লেনার ম্যাপ করি হয়ে যাবে, কিন্তু এটাও একই একই অ্যাক্সিস থেকে, এটারও প্লেন, কাজে আমি এটাও একসাথে সিলেক্ট করে নিলাম, এই দুইটা একসাথেই হয়ে যাবে। ডেফিনেটলি ওয়াই অ্যাক্সিস থেকে প্লাস ওয়াই অ্যাক্সিস থেকে যদি করি, ক্রিয়েটিভলি প্লেনার ম্যাপ প্লাস ওয়াই উপর থেকে করলে এটা হয়ে যাবে সব প্রজেক্ট। একইভাবে আমি 4x4 দিয়ে দিলাম, উপরের পার্টটা হয়ে গেল। এখন শুধু বাকি হচ্ছে এই নিচের পার্ট, এই সাইডে এখানে একটু বাকি, খুবই মাইনর। এই সাইডের এই 3টা ফেস এবং এই সাইডের 3টা, এরাও একই অ্যাক্সিস থেকে হয়ে যাবে, কারণ যেহেতু তারা একই দিক থেকে প্রজেক্ট করছে। আমি যদি দুজনকে এখান থেকে প্রজেক্ট করি, এও হয়ে যাবে, এও হয়ে যাবে, বাট একটা উল্টা হবে, একটা হবে, এটা আমরা পরে ফিক্স করবো। সো ক্রিয়েটিভলি প্লেনার ম্যাপ এক্স অ্যাক্সিস থেকে প্রজেক্ট, সো সাইজ 4x4, আমার পুরো বক্সটা হয়ে গেছে, এক্সেপ্ট আমার শুধুমাত্র এই পাশটা আছে, সেটাও শেষ করে ফেলি, কিন্তু সবটাই করলাম, এটাও শেষ করি, কিন্তু আমাদের হাতে প্রায় আরো 20 মিনিট সময় আছে, কুইকলি এটা শেষ করে ফেলি। সাইড সেম প্রসেস, ওকে আমি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে মাঝখানে এটা সিলেক্ট করলাম, আচ্ছা ওই পাশে সিলেক্ট করলাম, দেন আমি কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম। ওকে, সো এখান থেকে ইজিলি আমার যদি জি এক্সিসে করি আমার এটাতে যাবে। সো ক্রিয়েট আ প্ল্যানার ম্যাপ জি এক্সিস প্রজেক্ট, এটা হয়ে গেল। সো একইভাবে ওই পাশটাও করে ফেলি, সাইড যেটা করতে পারি এটার জন্য এগুলো সব সিলেক্ট করলাম, দেন ফার্স্টটা ডিসিলেক্ট করলাম, দেন এটা ডিসিলেক্ট করলাম, শুধু একটা সিলেক্ট আছে এখন। তো একইভাবে আরেকটা প্লেনার ম্যাপ একই দিক থেকে ই অ্যাক্সিস থেকে একসাথে তখন দুইটা সিলেক্ট করে করা যেত,
দুইটা সিলেক্ট করতে একটু ঝামেলা হতো তখন। এটা হয়ে গেছে, শুধুমাত্র এখন মাঝখানের অংশটা বাকি। সো কিভাবে সাইড ফেস মোডে আছি, জাস্ট মাঝ অংশগুলো সিলেক্ট করলাম, এটা ডিসিলেক্ট করে দিই পাশ থেকে। মাঝখানটা শুধুমাত্র সিলেক্ট করা, ক্রিয়েট ইউভি সিলিন্ড্রিক্যাল, সিলিন্ডারটা উল্টা হয়ে আছে, রোটেট আমার 90 ডিগ্রি রোটেট করলে হবে। ওকে, শিওর করি একটু যে সাইজিংটা ঠিক আছে। জাস্ট সামথিং করলাম। ওকে, সো আমার ইউভি করা শেষ পুরো বক্সটা। সো এখন আমি ইউভিটাকে সাজাবো। সো আমি মডিফাই ডিসপ্লে উইন্ডো ইউভি টেক্সচার এডিটরে গেলাম। এখন আমি ইউভিটাকে একটু বুঝাই। ইউভি সব একসাথে উল্টা পাল্টা হয়ে আছে, বাট সবগুলো ইউভি করা হয়ে গেছে। প্রথমটা যেটা আছে, প্রথমে এই মেইন সিলিন্ডারটাকে ঠিক করি। তো আমরা একটু সিলিন্ডারের এখান থেকে একটা ইউভি সিলেক্ট করি। কন্ট্রোল দিয়ে টু শেল। একটু দেখি যে কোন জায়গাটা সিলেক্ট হবে। ঠিক আছে, এটাই মাঝখানে একটা। তো ফার্স্ট থিং ফার্স্ট, ছোট করে নিয়ে আসি। মাঝখান থেকে সবসময় স্কেল করবেন। ইউভির সময় আপনি যদি এক পাশ থেকে স্কেল করেন তাহলে আপনার ইউভি নষ্ট হয়ে যাবে। ইউভি সবসময় মাঝখান থেকে স্কেল করতে হবে। যেহেতু আমার এখানে আঁকাইতে হবে, আমি ছোট করে নিয়ে আসি। সো এটা হয়ে গেছে, এই পাশটা গুছিয়ে রাখলাম এই সাইডে। নেক্সট আমার এই ফ্রন্ট সাইডটা দেখি কি অবস্থা। যে কোনো একটা যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে রাইট ক্লিক টু শেল দিলে যেটা হবে, পার্টটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তো এই পার্টটা আলাদা করে ফেললাম। প্রত্যেকটা পার্ট এখন আলাদা করে ফেলবো। কিভাবে, এখান থেকে একটা সিলেক্ট করে কন্ট্রোল টু শেল। কন্ট্রোল টু শেল, এই পার্টটা চলে আসলো। কন্ট্রোল টু শেল, আলাদা হয়ে গেল। চারটে ইম্পর্টেন্ট পার্ট আলাদা হয়ে গেছে। এখন শুধু হচ্ছে আমার এই বক্সের পার্টগুলো। এখন কি দেখে বোঝা যাচ্ছে এটা বক্স শেপের আছে, এগুলো হবে। এখানটা একটা টু শেল, প্রবাবলি এটা নিচের কোনো একটা পার্ট। বক্সটা একটু টিডিয়াস, যেহেতু বেশ কিছু ভাঙাচুরেই আছে, কারণ এই মডেলটা খুবই বাজে ভাবে করা। মডেলটা ইজিলি করা যেত সিম্পলি, বাট অনেক আগের করা, তো তখন উল্টাপাল্টা এজ দিতে ভালো লাগতো আর কি। যত বেশি এজ দিয়ে রাখতাম, বাট এত এজ দেওয়ার কোনো দরকার ছিল না। এটা আরো সিম্পলিফাই ভাবে করা যায়। টেক্সচার টাইট করে দিই যেন বোঝা যায় ভিতরে আর কি খেলছে। তো মোটামুটি সবগুলো পার্টস আমি আলাদা করে ফেলছি, আমি দু একটা আছে শুধু। এটা এখন আমি যেটা করি, এগুলাকে গুছিয়ে, আমার মেইন পার্ট হচ্ছে এই চারটা সাইড গুলা। এখানে জায়গা করতে হলে ডেফিনেটলি আরো ছোট করতে হবে। দেন এগুলো ভালো জায়গা করে দিই। আমি যদি জায়গা বাড়াতে চাই, আমি যদি এটাকে উল্টা করে দিই, তাহলে আমি একসাথে দুইটা মাঝখানে অ্যাড করতে পারবো। একটু জায়গা সেভ হবে। এটার একটু বড় জায়গাটা যতটুকু আমি এনশিওর করতে পারি বেশি দেওয়া যায়। এগুলো হয়ে গেছে। নেক্সট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বক্সগুলো। আচ্ছা, ইউভি করাটা অনেক ইজি হয়ে যেত যদি আমার সবগুলো পার্টসটা ভাগ করা থাকতো, সবগুলো আলাদা আলাদা অবজেক্টে থাকতো। তো আমি ইচ্ছা করি আপনাদেরকে আলাদা আলাদা ভাবে দেখিনি, কারণ আলাদা আলাদা ভাবে দেখালে অনেক ইজি। মানে আপনাদের ইজিলি জাস্ট প্লেনার সিলিন্ড্রিকাল ইউভিটা ইউজ করলে হয়তো এরকম সাজাসাজি কিছু করতে হতো না। তো আমি ইচ্ছা করে একটু কমপ্লেক্স করলাম, সো দ্যাট আসলে ইউভিটা একটু ক্লিয়ার হয়।
সো প্রবাবলি এই পার্টটা কিসের একটু নাড়ায় দেখতে হবে যে এটা নাড়ালে কি নড়াফেরা করতেছে। প্রবাবলি আচ্ছা এটা হ্যান্ডেলটা। সো এত জায়গার দরকার নেই, ছোট করে দিলাম। Okay. এটাই, আর এই আশেপাশে যা আছে সব হচ্ছে আপনার এই কোনা হাবি জাবি কোনা টোনা গুলা, এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলাকে জাস্ট একটু জায়গা দিয়ে দিলেই হবে, ইউভিতে কোনো একটা জায়গায় একটু জায়গা করে দিলেই হবে। তো আমি ধরেন সবগুলো একসাথে সিলেক্ট করে স্কেলিং করে দিই, সব সিলেক্ট করে নিলাম। প্রবলি এটা একটু দরকারি সাইডটা, তো প্রবলি এটা ইম্পর্টেন্ট। এগুলো ম্যাক্সিমামই সাইডের জায়গাগুলো স্ক্রিন জায়গাগুলো ডেফিনেটলি এগুলো একটু ছোট করে জাস্ট একটু অ্যারেঞ্জ করে দিলাম। সো এটা খুব বাজে একটা এক্সাম্পল দেখছি আমরা, মানে খুব একটা মডেলটা খুবই অনেক লো কোয়ালিটি একটা মডেল দেখলাম, যেটা হচ্ছে এই জন্য অনেক বেশি আমার এরকম নষ্ট জায়গা তৈরি হচ্ছে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ইউভি অনেক প্লেন এবং সুন্দরভাবে হয়, মানে এই ধরনের কোনো ছোট ছোট পার্টস হয় না। যেহেতু এখানে অনেক বেশি এজ ছিল এবং এজগুলো অপ্রয়োজনীয় অনেক এজ ছিল, এই বিশেষ করে এই কোনায় এতগুলো এই ছোট্ট একটা এজে আমাদের তিনটা ভাগ দেওয়ার কোনো দরকার ছিল না। সো ডেফিনেটলি আমাদের একটু বেশি কষ্ট হয়ে যাবে। আর এখানে কয়েকটা উল্টা আছে, So, আমরা উল্টা ইউগুলো একটু ঠিক করি, এবং একটা ওভারল্যাপ আছে এই জায়গায়। সো উল্টাটা ঠিক করার জন্য একটু শেল জাস্ট ফ্লিপ পলিগন ফ্লিপ। সো কি হবে, এটাও একটু ইয়ে করুন, একটু শেল পলিগন ফ্লিপ। এটার মধ্যে বোঝা যাচ্ছে এটার মধ্যে আরো অনেকগুলো ইউভি আছে। আমি যদি একটু শেলে যাই হয়ে গেল। আরো একটা আছে তার মধ্যে, এটার নিচে কালার দেখাচ্ছে চারটা সাইড ছিল, যে চারটা সাইড এখন আসছে আর কি। ক্লিক করে দিই, এটা করে একটু জায়গা করে দিতে হবে এটার জন্য, যেহেতু সব আমার এখানে জায়গা করতে হবে। খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট জায়গা দিয়ে দিলাম আর কি। যেমন ইউভি হয়ে গেল, আরো একটু সুন্দর করে করা যেত, আরো একটু জায়গা নষ্ট হয়েছে অনেক, এই ফাঁকা জায়গা আছে অনেক, আর একটু বড় করে দিলে কিছু কিছু পার্টস আরো বেটার হইতো। প্রবলি মাঝখানে সিমিলারটাকে আমরা একটু বড় করে দিই। আমাদের অবজেক্টটা প্রপারলি ইউভি করা শেষ। এখন আমি যদি এটাকে টেক্সচার করতে চাই, যেটা করতে হবে আমার এই ছবিটা ফটোশপে নিয়ে যেতে হবে, নিয়ে আপনি এখানে পেইন্ট করলেন বা ছবি লাগাই দিলেন, টুল বক্সের কাঠের কালার দিলেন সুন্দরভাবে, তারপর ছবিটা নিয়ে আসলে এটা ইউভি হয়ে যাবে। ওকে, সো আমরা একটা বেশ কমপ্লেক্স একটা অবজেক্ট ইউভি করা দেখলাম, মানে ফুললি ইউভি, খুব একটা জটিল একটা মডেলে। সো আমরা তো সবসময় আপনি যখন মডেল করেন একসাথে থাকে না, সবকিছু আলাদা আলাদা পার্টস থাকে। আমার শুরুতে আলাদা আলাদা পার্টসই ছিল, আমি ইচ্ছা করে একসাথে করেছি যেন আপনাদের বোঝানো যায় ডিফারেন্ট পার্টগুলো কিভাবে আমরা করবো। আর আলাদা থাকলে তো খুবই সিম্পল, এই পার্টটা যদি আলাদা থাকতো আরো ইজিলি ইউভি করা যেত, পরবর্তীতে আমরা একসাথে করতাম। সো ওইটাই নিয়ম, আসল নিয়ম হচ্ছে আলাদা আলাদা অবজেক্ট আগে ইউভি করে তারপর একসাথে করতে হয়। এটা আমি জাস্ট একটু এক্সট্রিম একটা কেস শো করলাম আর কি, যেটা আমাদের নিয়ম। তো এই পর্যন্ত কি বোঝা গেছে? আচ্ছা, একটু একটু মানে একটু কঠিন লাগতে পারে, বাট একটু প্র্যাকটিস করেন, একবার দুবার প্র্যাকটিস করলে ইজ ভেরি সিম্পল। আর একটা যেটা দেখলাম স্ফেরিক্যাল, এটা খুব একটা লাগে না, স্ফেরিক্যাল অবজেক্টের ক্ষেত্রে লাগে। তো প্রবলি আমরা নেক্সট ক্লাস একদিন দেখতে পারি। সো খুব একটা ইয়ে নেই। সো আমি যদি সাপোজ এটাকে ডুপ্লিকেট করি, এটা অটোমেটিকটা একটু দেখি। সাপোজ আমি অবজেক্টটা সিলেক্ট করলাম, সো সাপোজ এখান থেকে একটা প্লেন আমরা চুজ করলাম, এটা পুরো অবজেক্টে, তো সবকিছু আমার উল্টাপাল্টা হয়ে গেল। সো আমি যদি এটা এখন অটোমেটিক ইউজ করি, অটোমেটিক ম্যাপিংটা খুবই উইয়ার্ড একটা ম্যাপ। এটা আসলে
আমি কখনো ইউজ করি না, তারপর একটু দেখেন জন্য আপনাদের কিরকম আছে। তো অটোমেটিক করলে যেটা ভালোই অটোমেটিক হচ্ছে, এটা খারাপ হয় নাই, কিন্তু অনেক জায়গায় যে চিকন চিকন পার্টসে ভরে গেছে। এই যে দেখেন কত ছোট 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 কত বেশি পার্টস ক্রিয়েট করলো, এগুলো তো ফটোশপে নিয়ে পেইন্ট করতে গেলে স্বাধীন পার হয়ে যাবে। ঠিক আছে, তো যেটা হচ্ছে যে অটোমেটিকটা না ইউজ করাই ভালো। আমাদের অরিজিনালটা দেখেন কত সুন্দর, আমাদের একটু সময় নষ্ট হয়েছে, বাট অনেক সুন্দর গুছানো। আর অন্যদিকে আমাদের অটোমেটিকটা একদম হবে। সো এটাই, আপনারা একটু টিউটোরিয়ালটা আরেকবার দেখেন, লেকচারটা আরেকবার দেখেন। সো যেটা হবে যে এই দুই ধরনের ম্যাপ ইউজ করি আমরা যে কোনো অবজেক্ট, সিলিন্ড্রিক্যাল, প্লেনার, মাঝে মধ্যে হঠাৎ বিটার ক্ষেত্রে বিশেষে স্ফেরিক্যাল ইউজ করা লাগতে পারে 2%। মোস্টলি প্লেনার আর সিলিন্ড্রিক্যাল দিয়ে ওরা যে কোনো অবজেক্ট করা পসিবল। ঠিক আছে, তো আমাদের সময় তো প্রায় শেষের দিকে মনে হয়। তো কোনো কোয়েশ্চেন হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা প্র্যাকটিস করতে হবে, এটা মানে প্র্যাকটিস ছাড়া ইউবি পসিবলই না। একদম বাসায় যে যে কোনো অবজেক্ট নিয়ে শুরু করে দেন, 5টা 6টা অবজেক্ট করলে একদম ইউবি ক্লিয়ার। ঠিক আছে, বাট ইউবি খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি ইউবি ঠিক মতো না করেন টেক্সচার বসাতে পারবেন না। তো এখন আমরা যেহেতু ইউবি করা শেষ, এখন আমরা ফটোশপ থেকে সুন্দর টেক্সচার এনে বসাইলে দেখবেন যে একদম জায়গা মতো বসে গেছে সবকিছু, এবং একদম সুন্দর বক্সের টেক্সচার চলে আসবে। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে আমরা যেটা করবো, আমরা হয়তো প্রবাবলি ইউবির আর একটু অ্যাডভান্স দেখলাম, প্রবাবলি আরো দু একটা অবজেক্ট ইউবি করলাম কালকে। বা আরো যেটা করা যায়, আমরা একটা একটু টেক্সচারিং দেখলাম। সো ডিফারেন্ট একটা টেক্সচারিং, আর একটা একটু কঠিন, আর একটা ভাগ করা অবজেক্ট দেখলাম আজকে, তো কম্বাইন অবজেক্ট দেখলাম, আর একটা ডিভাইডেশন একটা অবজেক্ট দেখলাম আর কি কালকে। এটা দেখলাম আনফোল্ডটা কালকে আরেকবার দেখবো, প্রবলি আমার মায়ের ইনস্টান্ট দিলে এটা ঠিক হয়ে যাবে। তো কালকে প্রবলি আমরা আনফোল্ড টুলটা ঠিক মতো দেখবো। ঠিক আছে, ইনশাল্লাহ কালকে তোমার সাথে আবার দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।